এস্টিমেট টেমপ্লেটে পুরোটা আপনারা করবেন। সেরকম কিছু প্রজেক্ট করলে ওকে। চলো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম একটু বলেন সবাই। ইউজার লিস্ট শো করছিলাম তাই না? ওকে নাইস। তাহলে আমাদের জ্যামটা হচ্ছে আমরা দিয়েছিলাম ডাটার মধ্যে তাহসানের মধ্যে, এই হচ্ছে আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল। আমাদের প্রজেক্ট হচ্ছে স্প্যান। কি করতে হবে, এটা কোড এডিটর ওপেন করতে হবে, করলাম। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আর গিট ব্যাশ ওপেন করে সার্ভারটাকে কি করতে হয়, প্রথমেই রান করতে হয়। কি লিখতে হয়, php artisan আরে সব কমান্ড হ্যাঁ দিছে, php artisan সার দিলেও হয় নাকি? রান হয়ে গেছে। তার আগে আমাকে এটা দেখতে হবে এটা রান হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। ওকে নাইস। তাহলে এবার আমরা ব্রাউজারকে যদি লিখি, এটা এটা হচ্ছে আমাদের কি হোম পেজ, মানে ওয়েলকাম পেজ তাই না? রেজিস্টার বা লগ ইনে যেখানেই যাই আমরা চাইলে নতুন ইউজার ক্রিয়েট করেও ঢুকতে পারি, না করেও ঢুকতে পারি। ওকে ঢুকে গেছি। আমরা একটা মেনু বানাইছিলাম কি নামে, যেখানে গেলে কি দেখা যাচ্ছে, ইউজার লিস্ট দেখা যায়। এবং এখানে একটা অপশন আমরা দিয়ে দিছি কি, ডিলিট অপশন তাই না? ওকে নাইস। সো আমরা চাইলে হচ্ছে ডিলিট করে ফেলতে পারি, আবার অনেক কিছুই করতে পারি। বাট আমরা ক্রিয়েট করছি, কিন্তু কিভাবে ক্রিয়েট হয়েছে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমাদের ধারণা আছে শুধু কিভাবে ধরে নিয়ে আসতে হয় ডাটাবেস থেকে। এটাই তো ধরে নিয়ে আসার ফসল নাকি? আচ্ছা ঠিক আছে। এরপর আমরা একটা বাটন দিচ্ছি হচ্ছে ডিলিট। আমরা চাইলে ডিলিটের কাজটা এখানে করে দিতে পারি, করে দিব নাকি? চলেন ডিলিটের কাজটা করে দিই। ডিলিটটাও খুবই ইজি, আহামরি কিছুই না। দেখেন কিভাবে ডিলিট করতে হয়। ধরেন এখান থেকে আপনি একটা ইউজার ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন। আগে আমাকে বলেন র পিএইচপিতে আমরা কিভাবে করতাম। একটু পিছনে যাই। র পিএইচপিতে আমরা করতাম যে এখানে আমরা একটা ইউআরএল দিয়ে দিতাম যে delete user.php, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডি ইকো করে দিতাম তাই না, যাতে করে যে ইউআরএল এ যাবে সেখানে একটা আইডি থাকে। ওখান থেকে গেট মেথড আইডি ধরতাম, এরপর কুইরি চালাইতাম যে delete all from users where id is equal to aid। এটা ছিল আমাদের র পিএইচপিতে পদ্ধতি। সো এখানেও আমাদের অ্যাকচুয়ালি ডিলিট করতে গেলে সিঙ্গেল ওয়াইজ আইডি মাস্ট বি আমাদের লাগবে, সহজ কথায় তাই না? ঠিক আছে, আমরা এখানে আইডি দিব। আর সেটা করার জন্য চলেন আমরা কি করতে পারি সেটা আগে দেখে আসি। আর এটা দরকার নাই, এটা বাদ দেন। আছে কোথায় ইউজারগুলো, ইউজার্সে তাই না, এইখানে আছে। আর ইউজার ব্লেডটা মানে আমাদের টেমপ্লেটটা কোনটা, এটা না ব্লেডটা, এই তো। তার মানে এখানে আপনি ডিলিট নামে একটা কি দিয়েছেন, বাটন দিয়েছেন। ওকে, তার মানে আমরা যদি এই ডিলিট বাটনে ক্লিক করি অন্য একটা ইউআরএল নিয়ে যেতে হবে, যেখানে গেলে আমাদের ডিলিটের প্রসেসিংটা হবে তাই না? আচ্ছা, ইউআরএল মানে যদি নিয়ে যেতে চাই সর্বপ্রথম আমাদের কি দিয়ে শুরু করতে হয়, রাউট দিয়ে। দেখেন নতুন কাজ করতে গেলে মাস্ট বি আমাদের একটা কি দরকার, রাউট দরকার। ওকে, গেট মেথডে হবে না পোস্ট মেথডে হবে? এখানে আপনাদের সহজ করে বুঝাই দিই কখন পোস্ট হয় আর কখন গেট হয়। যখন হচ্ছে আপনি সরাসরি একটা লিঙ্ক থেকে যাচ্ছেন, যে যেমন href অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যাচ্ছেন, লিঙ্ক থেকে যাচ্ছেন, তখন হচ্ছে গেট মেথড অলওয়েজ। আর যখন চাচ্ছেন যে ওই পেজটাতে যাবে ফর্ম সাবমিট করার পরে বাটনে ক্লিক করে, ফর্ম থেকে যখন একটা লিঙ্কে আসবেন তখন বলবেন কি পোস্ট। মনে থাকবে, নর্মালি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক থেকে গেলে গেট, আর যদি হচ্ছে আমি ফর্ম থেকে আসি তাহলে পোস্ট। সো এখানে গেট হবে। ওকে, গেট আমরা কি বলবো, আমরা বলবো ইউজার স্ল্যাশ ডিলিট। ইউজার এটা হচ্ছে আমাদের ইউআরএল এর নাম বলে দিলাম, ইউজার স্ল্যাশ ডিলিট। আচ্ছা, আর এখানে বলে দিলাম আমাদের রাউটের নাম হবে ইউজার ডট ডিলিট, এটা হচ্ছে রাউটের নাম বলে দিলাম। আর এখানে বললাম ইউজার আন্ডারস্কোর ডিলিট, এটা কিসের নাম বলেন তো, মেথডের নাম। আচ্ছা, যেহেতু আমি আমার রাউটটা বানাই ফেলছি, তার মানে হচ্ছে এখানে একটা জিনিস বাকি আছে, সেটা কি, যে আপনি বলেছেন ইউজার ডিলিট নামে একটা মেথড থাকবে কোন কন্ট্রোলারে, হোম কন্ট্রোলারে ইউজার মেথড ডিলিট নামে একটা মেথড থাকবে। তাহলে আমাদের কি মেথডটা আছে না বানাইতে হবে? তাহলে চলে যাই হচ্ছে হোম কন্ট্রোলারে, এই যে চলে গেলাম। এইটার পরে আরেকটা মেথড বানাবো, এই যে বানালাম ফাংশন, নাম কি, ইউজার ডিলিট। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাই না? এখানে জাস্ট ইকো করে টেস্ট করব যে আমার ইউআরএল এ গেলে ঠিকঠাক মতো কাজ করে কিনা, কিছু একটা লিখে দিলাম ধরেন। ঠিক আছে, কোন বাটনে ক্লিক করলে এই মেথডের কাছে আসবে, ডিলিট। ডিলিট বাটনটা কোথায় আছে, ইউজার ব্লেডে আছে না, এই যে ডিলিট। তার মানে এই যে
লিংকের জায়গাটা এখানে আমরা লিংক করব। এখানে দেখেন এটাকে কি বলা হয়, রাউট নেম, তাই না? আর এটা হচ্ছে কি ইউআরএল। আমি দুইভাবেই করতে পারি, বাট সবচেয়ে ভালো কোনটা, রাউট নেম। সো আমি এখানে এসে দেখেন যদি ইউআরএল দিতাম তাহলে লিখতাম কি ইউআরএল, যে ইউআরএল ইউজার স্ল্যাশ কি লিখছি আমরা এইভাবে দিতাম, তাই না? আর যেহেতু রাউট নেম দিচ্ছি তাহলে ফাংশনটা কি হয়ে যাবে তখন, রাউট হয়ে যায়। আর এখানে হচ্ছে রাউট নেম, আমাদের রাউট নেম কোনটা, এইটা এনে বসে দিবেন এইখানে। দিছি, চলো দেখি কাজ করে কিনা। দেখেন গেছে ডিলিটে, কথাটা দেখাইছে। তার মানে হচ্ছে ক্লিক করলে ওই ইউআরএল এ যাচ্ছে এবং আমি ওই মেথডের মধ্যে যে বিষয়টা লিখে রাখছি যে দেখাও সেটা দেখাচ্ছে। যেহেতু দেখাচ্ছে তার মানে এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনি কোথায় চলে আসছেন, এখানে না, এখানে চলে আসছেন। দেখেন এখানে আপনি কি চান, আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যেই আইডির উপর ক্লিক করতেছি সেই আইডি এখানে আসতে পারতেছি কিনা সেটা নিশ্চিত করা না। আইডি দ্বারা আমি ইউআরএল এ পাঠাচ্ছি না, পাঠাচ্ছি ইউআরএল একটা আইডি দেখা যাচ্ছে, এখানে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সে কাজটা করিনি। সো আইডি পাঠাইতে হয় কিভাবে, আইডি আমরা র পিএইচপি তো প্রশ্নবোধক একটা চিহ্ন দিতাম লিংকের পরে, এরপর আইডি ইকো করে দিতাম, তাই না? এখান থেকে তো আইডি ইকো করার ব্যবস্থা আছে না? এটার পরে যদি আমি বলি যে হচ্ছে যে আইডি, তাহলে তো আইডি প্রিন্ট হয়ে যাবে, তাই না হিসেবে? কিন্তু এখানে এইভাবে দেওয়ার নিয়ম নেই। এখানে দেওয়ার নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে আপনার রাউট নেমটা, এরপর সুন্দর করে এটা কি দিবেন, কমা। তো এটার বাইরে কমা দিয়ে এখানে পিন করে দিবেন। কি পিন করে দিবেন, ইউজার রাউট নেম পরে কমা দিয়ে কাকে কান্না এটা বলে দিবেন, আইডি, ইউজারের আইডি। এই যে বলে দিলেন না, এটা বলে দেওয়া মানে হচ্ছে এইখানে আপনার চলে আসবে। চলেন দেখি আসছে কিনা। আসছে কিছু একটা দেখা যায়, 7 আসছে, 7 আসছে। একটা মিনিট, জি ওকে। সো ইউজারে যেহেতু পাঠাই দিছি এখানে কিন্তু আসছে, তাই না? কিন্তু এখানে একটু অগোছালো, এইভাবে আসা যাবে না, এটাকে অন্যভাবে পাঠাইতে হবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আমরা এই যে রাউট নেমের সাথে ইউজার আইডি অথবা যে কোনো কিছু অ্যাড করে পাঠাই দিই, তখন নিয়ম হচ্ছে যে আপনি যে রাউট ইউআরএলটা বানাইছেন এই ইউআরএলের সাথে স্ল্যাশ দিয়ে আপনাকে একটা ভ্যারিয়েবল ধরতে হবে, সেটা যে কোনো নাম হইতে পারে। আমি দিলাম হচ্ছে কি ইউজার আন্ডারস্কোর আইডি। বুঝতে পারছি কেন এটা দিতে হবে, কারণ ইউআরএলটা সেট হবে ওইভাবে যে ইউজার স্ল্যাশ ডিলেট, তারপর আরেকটা স্ল্যাশ আসবে, তারপরে কি আসবে, আইডিটা আসবে। সো এই জন্য হচ্ছে এইখানে যদি আপনি এরকম একটা ভ্যারিয়েবল ধরেন তাহলে আপনি এই মেথডে গিয়ে ওই ভ্যালুটা পাবেন। মানে হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে যে প্যারামিটার আছে না, প্যারামিটার। তার মানে আইডিটা তো আপনার প্রথমে যাচ্ছে ইউআরএল এর কাছে। আপনি যখন হিট করতেছেন এই ইয়েতে ডিলিট বাটনে, তখন কার কাছে যাচ্ছে, এখানে যাচ্ছে না? সো এইখানে আমি বলছি যে এই ইউআরএল এ যাবা, বাট এই ইউআরএল এর সাথে নতুন একটা জিনিস আসতেছে এখন কি, ইউজার আইডি। এই জন্য এখানে স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই একটা নাম বলে দিতে হবে, যে নামটা আবার আমি কোথায় গিয়ে ধরতে পারবো, এই মেথডে গিয়ে ধরতে পারবো। কি নাম দিছি এটা, ইউজার আন্ডারস্কোর আইডি দিলাম না? তার মানে এখন যদি আপনি ইকো করেন এই ভ্যারিয়েবলটাকে, দেখবেন আপনার আইডি যেটার উপর ক্লিক করেছেন সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এটা কত নাম্বার, 7, ক্লিক করলাম 7 দেখাইছে। আবার ধরেন 1 নম্বরে ক্লিক করলাম 1 দেখাইছে, এখানে ক্লিক করলাম যে 2 দেখাইছে, ওই যে এখানে আসছে না? মানে এখানে আপনার ওই গেট দিয়ে আর ধরার কোনো দরকারই নেই, জাস্ট ইউআরএল এর সাথে পাঠিয়ে দিচ্ছি আমি, আমার ইয়ের সাথে এখানে পাঠিয়ে দিয়েছি, এবং এটাকে ধরার জন্য আমি এখানে বলে দিছি যে ইউজার আইডি নামে আসবে, যেটা আসবে। আর ওটাকে আবার চাইলে আমি কোথায় গিয়ে ধরতে পারতেছি, মেথডে গিয়ে ওই সেম ভ্যারিয়েবলের নাম বলে দিলে অটোমেটিক্যালি চলে আসতেছে। আইডি আমরা পেয়ে গেছি। আইডি পাইলে আমাদের কি এখন কি করতে হবে, ডিলিট কোয়েরি চালাতে হবে। দেখেন ডিলিট কোয়েরি কত সহজ। কই থেকে আমরা ডিলিট করব ডাটাটা, ডাটাবেসে ইউজার টেবিল থেকে ডিলিট করব, তাই না? এখন বলেন ডাটাবেস থেকে কোনো ধরনের ডিলিশন, ক্রিয়েশন অথবা আপডেশন, এটার জন্য হেল্প করে কে আমাদের? লাস্ট ক্লাসে বলছি মডেল। আমাদের ইউজার নিয়ে কাজ করার জন্য মডেলের নাম কি, ইউজার মডেল না? এই যে আমরা বলছি কিন্তু অ্যাপ মডেল ইউজার, ইউজার টেবিলের যত ধরনের ক্রিয়েট করা,
মানে ইনসার্ট করা, এডিট করা, আপডেট করা সব ধরনের কাজ কার সাহায্যে করতে হবে? মডেলের সাহায্যে করতে হবে। যে মডেলের নাম কি আবার? ইউজার। ওকে, তার মানে হচ্ছে এখানে ইউজার দিয়ে আমরা ধরে নিয়ে আসছিলাম, এখন আমরা ডিলিট করব কার সাহায্যে? ইউজার। এই যে মডেলের নাম লিখবেন, তারপর কোলন কোলন দিয়ে লিখবেন হচ্ছে এখানে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ফাইন্ড। ফাইন্ড ইউজারে যাও, ফাইন্ড করো। কি ফাইন্ড করবে? এই আইডিটা। কি নাম? এটুক কথার মানে হচ্ছে ইউজার টেবিলে যাবে, যায় যে আইডিটা পাইছে ওই আইডিটা সে খুঁজবে, খুঁজে তো অবশ্যই পাবে। পাওয়ার পরে কি করবা? ডিলিট করো। ডিলিটের জন্য একটা ফাংশন বানাই দিয়েছে যার নামই হচ্ছে কি ডিলিটের কাজ শেষ। এরকম। এবার দেখেন ডিলিট হয়েছে কিনা। এই বোকারে দিলাম, ফাঁকা দেখাইছে না? কোনো সমস্যা নেই, এখানে গিয়ে রিফ্রেশ দেন। সরি, রিটার্ন ব্যাক করি নাই তো, করবো না, আগে ডাটাবেজে যায়নি। আমাদের হচ্ছে স্পেয়ার। ওকে দেখেন গেছে, গেছে না? চলে গেছে। বাট এটা আমি চাচ্ছি যে ডিলিট করে আবার এই পেজে ব্যাক করো, তাই না? সেই পেজে ব্যাক করতে চাইলে আমরা তো হচ্ছে অফিস পেজে কি বলতাম? মানে ব্যাক করবে, হেডার দিয়ে লোকেশন বলে দিতাম না, মানে যাতে প্রিভিয়াস পেজে যায়। এখানে চাইলে যে কোনো পেজে রিডাইরেক্ট করানো যাবে, যে কোনো পেজে। আর যদি চান যে না আগের পেজে ব্যাক করবা, সিম্পলি লিখতে হবে রিটার্ন ব্যাক। এটা একটা ফাংশন, তার মানে হচ্ছে ব্যাক হয়ে গেল। এইটুকু কথার মানে হচ্ছে কাজ শেষ, প্রিভিয়াস পেজে ব্যাক করো, হয়ে গেল। এবার দেখেন তখন যখন আসবে তখন দেখাবো। দেখেন ডিলিট হলো, ডিলিট হয়ে গেল। হয়ে যাচ্ছে না সব? চমৎকার জিনিস। ডাটা বেজে গিয়ে দেখেন ডিলিট হয়েছে কিনা। গেছে সব? তিনটা আছে না? তিনটা আছে কিন্তু। এবার হচ্ছে আমরা সাকসেস মেসেজ দিতে চাই, তাই না? যেটা সুন্দর করে সাকসেস মেসেজ দিবে। এখানে সাকসেস মেসেজ দেওয়া খুব মজা, খুবই ইজি। সেশন টেশন কিছুই লাগে না। এ ব্যাক করছেন না আপনি, যে তুমি প্রিভিয়াস পেজে ব্যাক করো। এখন বলবেন যে ব্যাক তো করবা, যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাবে, এই জন্য একটা ফাংশন আছে উইথ। উইথ মানে কি? সাথে করে, নাকি? উইথ ফাংশন। উইথ ফাংশনের পরে হচ্ছে অ্যাকচুয়ালি সেশনেই কাজ হয়, এই জন্য উইথ ফাংশনের প্রথমে সেশনের নাম দিবেন। এটা হলো সেশনের নাম। এবার কমা দিয়ে আরেকটা কোটেশনে যেটা লিখবেন ওটা হচ্ছে মেসেজ। যাওয়ার সময় এখন এই নামে একটা সেশন আছে, সে ওই পেজে নিয়ে যাবে। এখন ওই পেজে গিয়ে ধরবেন কিভাবে, তাই না? আমরা কি বলতাম? ইজ সেট। যদি থাকে সেশন তাহলে দেখাও, না তাহলে তো নাই। তো এখানে দেখেন মজার জিনিস, এখানে আমরা দেখাবো কোথায়, এটার পরে দেখালাম এখানে দেখেন জাস্ট লিখবেন @session, সরি @if। এটা ইফ কন্ডিশন লেখা, ধরো ইফ @if ইন্ডিফ। এখানে লিখবেন হচ্ছে যদি সেশন এইটা থাকে, সেটের কিছু দরকার নেই, তাহলে দেখাও। তাহলে একটা কি দেখাবে? অ্যালার্ট আসবে। এরপরে কি লিখবে? অ্যালার্ট সাকসেস। আর এখানে কি সেশনের ভিতর মেসেজটাই তো যাচ্ছে নাকি? তাহলে ডাবল গালি দিয়ে লিখবেন হচ্ছে সেশন, তারপর ভিতরে লিখতে হবে সেশনের নাম। নাম কি? হ্যাঁ, কত সহজ। জাস্ট ইফ দিয়ে সেশন সাকসেস যদি থাকে তাহলে এই ডিপটা আসবে এবং ডিপের মধ্যে এই সেশনটাই দেখাবা। দ্যাটস ইট। দেখেন এবার কি দেখায়? আসে ইউজার ডিলিটেড এবং রিফ্রেশ দেন। আনসেট কিচ্ছু করার দরকার নেই, অটো। এখন যদি সুইটারটা চাই ওটা পরে আরেকটা জায়গায় দেখাবো না, আপাতত নর্মালটা দেখেন, সমস্যা নেই। ক্যাটাগরিতে অ্যাড করবো তখন দেখাবো না। বুঝতে পারছি কি বিষয়টা? খুবই মজার জিনিস। এখন এখানে আরো কিছু কাজ আমরা করতে চাইছিলাম, সেটা একটু করি। চলেন কিছু ইউজার বাড়াইতে হবে আমাদের।
ইউজার পারেনি, কয়টা হইলো? 5টা বানাই। ওকে, আমাদের টোটাল এখন কয়টা ইউজার আছে? 5টা ইউজার আছে, তাই না? ওকে, সো এখানে আমি চাচ্ছি যে যে ইউজারটা লগ ইন করছে ওর নাম বাদে বাকি 4 জনেরটা দেখাবে। বুঝতে পারছেন? যে ইউজারটা এখানে লগ ইন করছে, কে লগ ইন করছে? জেনিফার না? ওর নাম বাদে বাকি 4 জনটা দেখাবে এখানে। বুঝতে পারছি? যেই লগ ইন করুক তার নাম লিস্টে আসবে না, কারণ ও তো লগ ইনই করছে, ওর নাম আবার লিস্টে আসার দরকার নেই। দেখেন মজার জিনিস কিভাবে হয়। হোম কন্ট্রোলারে চলে যাবেন, এখানে আপনি ইউজারগুলো পাঠাইছেন না সব? না, এই যে এখানে পাঠাইছেন না? এখানে তো পাঠাইছেন যে ইউজার অল, সব ইউজারকে ধরে পাঠাই দাও, কিন্তু এই জায়গাটাতে আমাদের একটা কন্ডিশন দিয়ে পাঠাইতে হবে যে ওরে বাদ দিয়া, কারে বাদ দিয়ে? যে লগ ইন করছে। ওকে, তাহলে এখানে বলবেন না, এটা কন্ডিশন আমরা যেমন হোয়ার দিতাম না র.পিএইচপিতে, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, এখানে হোয়ার ফাংশনই আছে। এই হোয়ারের মধ্যে আপনাকে দিতে হবে কি দেখেন, যেখানে আইডি, আইডি মানে কি? ইউজার আইডি। তারপর একটা কমা দিবেন, বলবেন হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল কোন আইডি? যে লগ ইন করছে তার আইডি। যে লগ ইন করছে তার আইডি আমরা বের করতে র.পিএইচপিতে তো সেশন দিয়ে পাঠাইতাম, এরপরে ধরতাম, মেলা বিষয় না? এখানে কত সহজ দেখেন। এখন অরটাকে কি বলছে? এটা ইরো দেখাচ্ছে, তাই না? তার মানে অরটাকে কি করা লাগবে এখন? ইউজ অথ, ইনটা দিলে পরেটা নিয়ে নিবে। এবার চলে গেছে না? আপনাদের নেয় না, ইচ্ছা করেই দেয়নি আমি আপনাদের। এখন দিলে তো কোনো বুঝবেন না যে কি ইরোটা খাইলাম, ইরোর খানা। ওকে, এটা এরকম ছোট করে লিখলেও হয়, কারণ আবার এখানে এটা থাকবে, কাজ করবে, কোনো সমস্যা করবে না। বাট ফুল পার্টটা বলে দিলে লালটা দেয়। ঠিক আছে, এখন দেখেন অথ আইডি মানে হচ্ছে লগইন, যে লগ ইন করছে তার আইডি। যদি বিশ্বাস না হয় তাহলে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আরে এখানে এটা থাকুক, আচ্ছা পরে দেখাচ্ছি আপনাদের। তারপরে বলতে হচ্ছে দেখেন এখানে কন্ডিশনটা আমি কি বলে দিলাম, ইউজার টেবিলে যাও, যেখানে আইডিটা হচ্ছে যে লগ ইন করছে ওই আইডি না, তাহলে তাদেরকে কি করো? ধরে নিয়ে আসো। আর ধরে নেওয়ার জন্য কি ইউজ করতে হয়? গেট ফাংশন। অল দিলে গেট কথাটা লাগে না, যখন এরকম কন্ডিশন জুড়ে দিবেন তখন লাস্টে কি বলতে হবে? গেট। তার মানে হচ্ছে এই করো সেই করো, তারপর ধরে নিয়ে আসো। বুঝতে পারছি? যে ধরে নিয়ে আসো, এই জন্য লাস্টে আমরা কি বলতেছি? গেট মেথড, মানে ফাংশনটা বলে দিতে হচ্ছে। গেট না দিলে আসতো না। একবার দেখেন কটা দেখাচ্ছে, দেখেন তো জেনিফারের নাম আছে এদিকে। এখন আরেকটা ইউজার দিয়ে লগ ইন করা, এই ইউজার তো ফালাই দিছি। ওকে, এবার হচ্ছে লুইসের দিয়ে লগ ইন করাচ্ছে। কিন্তু লুইসের নাম আছে, তার মানে আপনি চাইলে যে কোনো ইউজারকে বাদ দিতে পারেন, যেহেতু তুমি লগ ইন করছো তোমার নাম এখানে দরকার নেই। আচ্ছা, এখন যদি আমি চাই যে আমার সিস্টেমে বা আমার ইউজার টেবিলে টোটাল কতগুলো ইউজার আছে, আমি এটা কাউন্ট করে দেখাবো। ওকে, কাউন্ট করা তো আমরা শিখছিলাম, তাই না? হোয়ার ইউজার কাউন্ট, তারপরে স্টার দিয়ে এটা সেটা করতাম। এখানে কাউন্ট করা সহজ, আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, আরেকটা কি দিলাম? টোটাল ইউজার। ঠিক আছে, টোটাল ইউজার নামে একটা ভ্যারিয়েবল দিলাম, তার ভিতরে আমি রাখবো। জাস্ট সিম্পলি বলবে ইউজার টেবিলে যাও, যাওয়ার পরে শুধু কি করো? কাউন্ট করো। এখন দেখেন ওরে পাঠাই দিবেন, কিভাবে পাঠাবেন? কম্পেয়ার করে পাঠাইছেন না? তার মানে আরেকটা কমা দিয়ে কি করতে হবে? আরেকটা দিতে হবে এবং এই নামটা স্ট্রিং আকারে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখন এই ভ্যারিয়েবলটাও গেল, এইটাও চলে গেল। এখন এখানে যান, যাওয়ার পর আপনি কোথায় দেখাবেন? ইউজার লিস্ট, স্প্যান ট্যাগ নেন, প্লাস এখন হচ্ছে ফ্লোট,
এখানে দেখা দিই টোটাল ইউজার, সামনে কি দিতে হবে, এখানে তো দেখাইতে পারে কিনা, এই যে 5 আসছে তাই না, ওই পাশে নাই কেমনি, কি লেফট, আর জন্য একটা ক্লাস আছে ফ্লোট রাইট বললে যায় না, যাই তো না দিলে হয় না, আরে বুদ্ধি আছে আমার কাছে। হয়েছে টোটাল ইউজার 5 জন, বাট এখানে দেখাচ্ছে 4 জন, কেন, কারণ হচ্ছে যে লগ ইন করছে তার ইউজার নামটা আমরা এখানে শো করাই নাই, তাই না। তাহলে কাউন্ট করেও দেখেন কতটা সহজ করে দিছে লারাভেল, জাস্ট ফাংশনের নাম বলে দিলেই বাদ বাকি কাজ ও নিজেই করে নিচ্ছে, তাই না, চমৎকার জিনিস। ওকে, তাহলে ইউজার আমরা শো করাইতে পারছি এবং ইউজার কি করতে পারলাম, ডিলিটও করতে পারছি, তাই না, চমৎকার, ঠিক আছে। এখন চলেন, অ্যাকচুয়ালি আমরা যেহেতু হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে ই কমার্সে অনেক বিষয় থাকে, ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, হচ্ছে প্রোডাক্ট থাকে, তাই না। এগুলো আস্তে আস্তে আমাদের আগে ব্যাক এন্ডের জন্য রেডি করব, তারপরেই আমরা ফ্রন্ট এন্ডটাকে ইন্টিগ্রেট করে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো হচ্ছে শো করব। বাট যেহেতু হচ্ছে আমরা মোটামুটি ইউজারের আপাতত ইউজার নিয়ে কোনো কাজ নেই, এরপরে হচ্ছে করবো না, বাট অ্যাকচুয়ালি আমাদের এডিটটা আমরা ইউজাররা দেখাচ্ছি না, এটা আমরা ইয়েতে করবো, ক্যাটাগরিতে করবো। তাহলে ক্যাটাগরির ইনসার্ট কেমনে করে লারাভেল দিয়ে, তার শুধু ক্যাটাগরি না, ইনসার্ট কেমনে করে সেটাও শিখে যাব, ভিউ কেমনে করে, আপডেট কেমনে করে, ডিলিট কেমনে করে, সব ডিলিট কেমনে করে, হার্ড ডিলিট কেমনে করে, সব চলে আসবে, ঠিক আছে। এই জন্য আমরা তাহলে হচ্ছে একটু ক্যাটাগরি নিয়ে কাজ করি, তারপর হচ্ছে আমরা বাদবাকি বিষয়গুলো নিয়ে কাজ করবো না। তাহলে যদি আমি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই, প্রথম কাজ কি হবে, আমার একটা আগে মেনু তৈরি করি যাতে আমরা ক্লিক করে ক্যাটাগরি পেজটাতে যেতে পারি, নাকি কোথায় বানাবো এটা, আগে একটা রাউট বানাইতে হবে না, বানাই চলে দিলাম, হচ্ছে কি ক্যাটাগরি দিয়ে দিলাম, নাইস। প্রথম হচ্ছে একটা রাউট কলন গেট, নাম কি ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে একটা কন্ট্রোলার লাগবে, তাই না, ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য আমরা একটা কন্ট্রোলার বানাই ফেলি, চলেন কি নাম দিতে পারি কন্ট্রোলারের, কি লিখতে হয় কন্ট্রোলার বানানোর জন্য, মেক কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম, এই যে কন্ট্রোলার বানাই ফেলছি। তাহলে এবার কমা দিয়ে একটা অ্যারে নিতে হবে, তার মধ্যে লিখতে হবে ক্যাটাগরি কন্ট্রোলার কলন ক্লাস, তারপর হচ্ছে মেথডের নাম ক্যাটাগরি, এরপর এটা নেম দিতে হবে, এটার নাম দিলাম, ক্যাটাগরি দিলাম। আর কিছু বাকি আছে রাউট নেম তৈরি করার ক্ষেত্রে, নাইস হয়ে গেছে। ওকে, তাহলে যেহেতু ক্যাটাগরি হয়ে গেছে, তাহলে এই কন্ট্রোলারের মধ্যে একটা কি থাকা উচিত, ক্যাটাগরি নামে কি থাকা উচিত, মেথড। তো দেখেন আমি মেথডের কাছে যাচ্ছি, মেথড কই থাকে, সরি কোথায় যাবো আমরা, কন্ট্রোলারের কাছে, যে ক্যাটাগরি কন্ট্রোলার চলে গেলাম, সেখানে গিয়ে একটা কি দিব, ফাংশন, মেথডের নাম আগে দেখবো, ইকো করে দেখবো সবসময় যে কাজ করলো কিনা ঠিক মতো। আর এই নামটা কোথায় দিব আমরা, অ্যাপের মধ্যে একটা মেনু বানাবো, তাই না, এটার নাম কি দিব, যে ক্যাটাগরি। আর রাউট নাম কি দিছি আমরা, ক্যাটাগরি দিয়েছি, যে হয়ে গেছে। এখানে আসলো কিনা, সার্ভ করা হয়নি মনে হয়, ওই যে ক্যাটাগরি আসে, ক্লিক করলাম ক্যাটাগরিতে, দেখাইছে না মেথডের ভিতরে যা লিখছি, চমৎকার। এখন এই মেথডের ভিতরে আমরা কি দেখতে চাই, একটা ভিউ দেখতে চাই, যেখানে একটা ফর্ম থাকবে, সাইডে আবার কি থাকবে, একটা পেজে আমরা দুই কাজ করে ফেলবো যেটা। তাহলে চলেন ভিউ বানাইতে হবে, ভিউ কই থাকে, রিসোর্সের মধ্যে থাকে, তারপরে ভিউস, এরপর এখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছি না ব্যাক এন্ডের বিষয়গুলো নিয়ে, তার মানে অ্যাডমিনের ভিতরে, তাই না।
অ্যাডমিনের ভিতরে তো ইউজার নামে একটা ফোল্ডার আছে, এবার একটা ফোল্ডার বানাবো, নাম দেবো কি ক্যাটাগরি। ক্যাটাগরি ফোল্ডারের ভিতরে আমরা ক্যাটাগরি রিলেটেড সব কাজ করব। প্রথমে আমি একটা বানালাম ইন্ডেক্স নামে অথবা ক্যাটাগরি নামে বানান ডট ব্লেড ডট পিএইচপি। ব্লেড তো দিতে হবে নাকি না দিলে হয়? blade ব্লেড ডট, ঠিক আছে হয়েছে। এই ব্লেডে আমাদের হেডার আর ফুটার দরকার, তাহলে কি মাধ্যমে এই হেডার ফুটার জোড়া দিতে হয়? এক্সটেন্স। এক্সটেন্সের মধ্যে কি বলতে হবে? লেআউটের ভিতরে অ্যাপ, তাই না? এটা জোড়া দিয়ে দিলাম। এটা জোড়া দিলে তো কিছু একটা দেখার কথা এখন, তাই না? কিন্তু দেখতে পারবে না, কারণ কি এখানে আপনি কি বলেন নাই? রিটার্ন কি করতে হবে? ভিউ। ভিউটা কোথায় আছে? অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, তার ভিতরে ক্যাটাগরি। যে সাজেশন দিয়েছেন আমাকে, আপনাকে দিবেন দেখেন এবার হয়েছে কিনা। আসছে হেডার ফোটা কিন্তু ক্যাটাগরিতে চলে আসছে। এইবার কি থাকবে সেটা বলে দিতে হবে কোথায়? নতুন করে আরেকটা কি নিয়ে সেকশন দেব, নাম কি? এরপর হচ্ছে কি @end সেকশন। ঘুমাই কে? চোখে পানি দিয়ে আসে। ওকে ওকে, একটা আমরা কি নিতে পারি? কন্টেইনার রো। দেখেন আমাদের মতো করে বডি স্টাইল যেভাবে করি আর কি। কন্টেইনার নিলাম, রো নিলাম, নিব হচ্ছে দুইটা ভাগ করে ফেলবো, কল LG না 8, একটা নিব হচ্ছে কত 4। এটার মধ্যে আমরা টেবিল বানাবো আর 4 এর মধ্যে বানাবো কি ফর্ম। ওকে চলেন, ফর্ম বানানোর জন্য আমরা এটা কি নিতে পারি? সুন্দর করার জন্য কার্ড নিতে পারি। তারপর হচ্ছে কি কার্ড হেডার, আরেকটা হচ্ছে কি আপনাদের আমি র পিএইচপিতে কোন দেখাইছিলাম? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কোনটা দেখেছিলাম? কেমন ছিল ড্যাশবোর্ডটা? সুন্দর ছিল। ওই যে জিওআই মুভ ওইটা? এখানে যেটা ছিল তার মানে ওটা খুব একটা ভালো ছিল না। আমরা এখানে খুব সুন্দর একটা ড্যাশবোর্ড ব্যবহার করব। এর নাম কি? বডি। সো এই ফর্মে আমাদের হেডটা থাকবে, হেডলাইনটা দিব হচ্ছে অ্যাড, দেখেন ক্যাটাগরি, যে ক্যাটাগরি অ্যাড করেন এখানে। ওকে, আর এখানে থাকবে হচ্ছে কি ফর্ম। তো এটা কি ট্যাগ দিতে হবে? ফর্ম ট্যাগ থাকবে, অ্যাকশন থাকবে, আর মেথডটা কি হবে দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই এই জিনিসটা ভালো করে লক্ষ্য করেন, কারণ এইটা জানলে আমরা ক্রুড সিস্টেমটা বুঝে ফেলবো যে ক্রুড কেমনে করে লারাবেলে। খুব কঠিন না, দেখতে হবে। ফর্ম নিয়ে নিলাম, ফর্মের মধ্যে আমাদের কি কি থাকবে? কিছু ফিল্ড থাকবে, তাই না? আমরা কি নিয়ে কাজ করতেছি? ক্যাটাগরি। ক্যাটাগরি থাকবে হচ্ছে ক্যাটাগরির নাম, আর হচ্ছে আরেকটা ফিল্ড থাকবে ক্যাটাগরির ইমেজ যদি আমরা দিতে চাই। এই দুটা ফিল্ডই থাকবে, সমস্যা নেই। এখানে একটা ইনপুট নিয়ে নেই, মেলা কিছু চলে আসতো তো, বানান বলেই তো ভালো জিনিস আসলো। ইনপুট টাইপ টেক্সট দিলাম আর একটা ক্লাস দিয়ে দিলাম, সেটা কি ইকুয়াল দিয়ে দিছি না? ওকে, আর ফর্ম থেকে ডাটা নেওয়ার জন্য একটা কি দিতে হয়? নেম। আচ্ছা, নেমটা কি দিব আমরা? ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এই যে হয়ে গেল। কিছু একটা দেখা যাওয়ার কথা, এবার দেখতেছি কিছু একটা দেখা যাচ্ছে সুন্দর। এখানে আমরা একটা লেভেল দিয়ে দিতে পারি। লেভেল সুন্দর করার জন্য একটা ক্লাস দিতে হয়, কি নাম সেটা? এখানে কি বলবো? ক্যাটাগরি নেম। আসে আরেকটা ফিল্ড হবে, সেটা হচ্ছে ক্যাটাগরির ইমেজ, তাই না? এখানে প্রোডাক্ট নেম কেন? ওটা আলাদা, প্রোডাক্ট যখন অ্যাড করবো তখন।
হচ্ছে ক্যাটাগরি ইমেজ সংক্ষেপে দিলাম। এটা টাইপ কি হয়ে যাবে? ফাইল। আর এখানে কি লাগবে? যেহেতু আমরা ফাইল নিয়ে কাজ করতেছি, এনসি টাইপ কি হবে? এই তো। আর এই দুটাকে সাবমিট করার জন্য একটা বাটন থাকবে। বাটনের মধ্যে থাকবে কি? অ্যাড ক্যাটাগরি। আর বাটনটাকে সুন্দর করার জন্য আমরা একটা ক্লাস দিব, btn প্রাইমারি দিলাম। আর টাইপটা এই তো, দেখেন ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কাজ করি, বাটনটা বেশি ক্লোজ হয়ে গেছে। এমটি হলো না কেন? মনে আছে। ওকে, ঠিক আছে। ক্যাটাগরি নেম দিবেন, ক্যাটাগরি ইমেজ দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ডাটাবেজে কি হবে? ইনসার্ট হয়ে যাবে, তাই না? ফর্মের কাজ মোটামুটি আমাদের শেষ, এবং আমরা নাম টাম তো সবকিছু দিছি নাকি? ফর্ম রেডি হওয়ার পরে কাজ কি করি আমরা? টোকেন পরে দিচ্ছি, বলেন। ডাটাবেজে টেবিল ক্রিয়েট, যেখানে যা স্টোর হবে, তাই না? সেটা করতে হবে। কোথায় যে স্টোর হবে? ডাটাবেজে। তাহলে মানে এখানে একটা কি বানাইতে হবে এবার? টেবিল। আমি কি বলছিলাম প্রথম দিন? টেবিল বানাবো কি আমি এখানে নিজে হাতে বানাবো? এখানে কমান্ড দিয়ে বানাবো, তাই না? এখানে দেখেন একটা কমান্ড আছে, যদি আমরা ভুলে যাই তাহলে জাস্ট কি লিখবো? আর্টিসান। এখানে আছে নাকি দেখেন তো? ডাটাবেজ বানানোর মতো কিছু আছে? মাইগ্রেট করে ফেলে, বাট তার আগে তো ও লেখছে এই যে মেক মডেল, ক্রিয়েট এ নিউ ইলোকুয়েন্ট মডেল ক্লাস, তাই না? একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই আমরা কোনো টেবিল বানাবো, তাহলে ওই টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য, আপডেট করার জন্য, ডিলিট করার জন্য কার সাহায্য দরকার? মডেল। সো এই জন্য হচ্ছে আমরা মডেল এবং ডাটাবেস একসাথে ক্রিয়েট করব, যাতে করে মডেলের নাম দিলে ওই মডেলের নাম অনুযায়ী একটা কি তৈরি হয়ে যায়? টেবিল তৈরি হয়ে যায়। সেই জন্য আমাদের এটা লিখতে হয় এইভাবে, PHP artisan make model। এটা লিখবো। মডেলের পর হচ্ছে মডেলের নাম, আমরা কি নিয়ে কাজ করতেছি? জাস্ট ক্যাটাগরি লিখবেন, আর কিছু লেখা দরকার নেই। তারপর হচ্ছে হাইফেন দিয়ে দিবেন কি? এম। হাইফেন এম মানে হচ্ছে এই নাম একটা আবার কি বানাবা? মাইগ্রেশন টেবিল বানাবা। কোথায় এটা হবে? ওই ডাটাবেস ফোল্ডারে। ওখানে গিয়ে আমরা এডিট করে আমাদের মতো করে ফিল্ডের নাম দিব, তারপর PHP artisan migrate কমান্ড চালিয়ে ডাটাবেসে চলে যাবে। বুঝতে পারছি? দেখেন এখানে এই কমান্ডটা দিলে কি হয়, ও আমাকে বলে দিবে। কি কি বলছে দেখেন তো? মডেল ক্রিয়েট করছে একটা, আর মাইগ্রেশন টেবিল তৈরি করছে একটা, কি নামে? ক্যাটাগরিজ। বুঝতে পারছি? এই দেখেন বলে দিচ্ছে যে টেবিল তৈরি হয়েছে। চলেন চেক করি আমরা। এখানে কিন্তু এখন পর্যন্ত আসবে না। এখানে কখন আসবে? যখন আমরা মাইগ্রেট কমান্ড চালাবো তখন। কোথায় আসছে তাহলে? দেখেন মডেল আসছে কিনা। মডেল দেখতে পারবেন অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে ইউজার ছিল, এখন কি আসছে আবার? ক্যাটাগরি। এবং ডিফল্ট হিসেবে কিছু কোড চলে থাকে এটা। এরপর হচ্ছে আমরা যাবো ডাটাবেজের কাছে, মাইগ্রেশন ফোল্ডারে। এই যে সেটা দেখেন কি নাম? ক্লিক করেন, সেটআপ রেডি, তাই না? এই যে দেখেন টেবিলের নাম কি হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। এখানে ডিফল্ট হিসেবে আইডি দেওয়া আছে, আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্প, মানে ক্রিয়েটেড আর আপডেটেড। এবার মাঝখানে আর কি কি ফিল্টার সেটা আপনি বলে দিবেন। টেবিল কথাটা থাকতে হবে। আর এখানে আমাদের এবার কি চাচ্ছি? ফিল্ডের নাম কি হবে? ক্যাটাগরি নেম। এই নেমটা কি স্ট্রিং না হচ্ছে ইন্টিজার? তাহলে এখানে কি বলে দিতে হবে? স্ট্রিং। নাম কি হবে সেটা বলে দেন, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এটা একটা। আরেকটা কি? সংক্ষেপে দিলাম ক্যাটাগরি ইমেজ নাম একটা হবে। এটা কি হবে? স্ট্রিং না? স্ট্রিং। এখন কোনো ক্যাটাগরির ছবি আপনি নাও দিতে পারেন, তাই না? সেক্ষেত্রে কি রাখতে হবে? না, ওই ইমেজ নাও দিতে পারেন, আমি পরে দিতে পারি। সেই জন্য হচ্ছে কি রাখবেন? না লেবেল করে দেবেন। আর কোনো কিছু দরকার আছে? নাই, দুইটা হলেই হবে। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে এবার চাচ্ছি ডাটাবেজে চলে আসুক। এই জন্য আমাদের যখন রেডি তখন আমরা এখানে কি চালাই দিব? PHP artisan migrate। কি বানাবো?
দেখেন কি বলছে, রানিং মাইগ্রেশন, মাইগ্রেশন ডান বলছে না, যেহেতু ডান বলছে তার মানে হয়েছে। এই দেখেন ক্যাটাগরিজ ঠিকঠাক মতো আসছে, চলে আসছে। কিন্তু আরেকটা বিষয়, এখন ধরেন আপনি ক্রিয়েট করে ফেলছেন, হঠাৎ করে মাথায় আসলে যে স্যার আমার তো আরেকটা ফিল্ড অ্যাড করা দরকার, তাহলে আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে স্ট্রাকচারে গিয়ে এটাকে এডিট করতে পারি, যে ঠিক আছে আমার ইমেজের পরে আরেকটা আমি ফিল্ড অ্যাড করতে চাই, এইভাবে করা যায়, যেটা আমরা আগে করতাম না, করতে পারতাম যে ঠিক আছে আমার এটা কাজ করো, অ্যাডেড আন্ডারস্কোর বাই, কি অ্যাড করছে ক্যাটাগরিতে তার নামটা আমি চাচ্ছি ইন্টিজার আকারে আসবে, কারণ আইডি স্টোর করবো। ডিফল্ট হিসেবে কি থাকবে, নাল থাকবে, দিলাম। এভাবে করলেও কিন্তু আসছে না। কিন্তু বিষয়টা হচ্ছে ধরেন কোনো কারণে আপনার ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে, এই ডাটাবেস আপনার কাছে নাই। ডাটাবেস না থাকলে র পিএইচপিতে কিন্তু আমাদের জীবন শেষ নাকি, প্রত্যেকটা টেবিল আবার নতুন করে বানাইতে হবে, ফিল্ড বানাইতে হবে, ঝামেলা। কিন্তু লারাভেলে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যদি মাইগ্রেশন, যেহেতু আমরা কমান্ড দিয়ে বানাচ্ছি, ওই সবগুলো টেবিলের ফরম্যাটটা কোথায় এসে স্টোর হচ্ছে, এখানে না। এটা তো আপনি ডিলিট করতেছেন না, আপনি ডিলিট করতেছেন কোথায় থেকে, এখান থেকে না। তার মানে আপনি যদি দেখেন যে আপনার জ্যাপটা প্রবলেম হয়ে গেছে, পুরো ডাটাবেস নাই হয়ে গেছে, কিন্তু আমার এখন টেবিলগুলো হইলে হবে, ডাটা আমার লাগবে না, টেবিলগুলো হইলেই হবে, কারণ 20টা টেবিল তো নতুন করে ক্রিয়েট করা অনেক প্যারার বিষয়। বা লারাভেলে মজার বিষয় হচ্ছে জাস্ট যদি একটা এইখানে যদি 20টা টেবিল থাকে এরকম ফরম্যাটগুলো, ওইখানে তো আপনি আপনার মতো করে এডিট টেবিল করেই রাখছেন না, ওটা তো আর হাত দেন নাই পরে। তো সেক্ষেত্রে যদি জাস্ট এই কমান্ডটা দেন পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট, তাহলে 20টা টেবিল থাকলে অটোমেটিক্যালি 20টা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, যা যা ছিল যেভাবে ছিল সেভাবে ক্রিয়েট হয়ে যাবে, শুধু ডাটাগুলো পাবেন না। তার মানে এখানে যদি ডাটাবেস আপনার হারায়ও যায়, ডাটা বাদে বাদ বাকি সবই পাবেন। বুঝতে পারছি, টেবিলগুলো আর বানাইতে হবে আপনার নতুন করে, টেবিল বানাইলে আবার সিস্টেম ওকে জাস্ট ইনসার্ট করবেন, বুঝে গেছে? সো এই জন্য হচ্ছে সব সময় এই পদ্ধতিতে করতে পারেন, কিন্তু এই পদ্ধতিতে যদি করেন তাহলে দেখেন প্রবলেমটা কি। ধরেন ডাটাবেস এই টেবিলটা আমার ডিলিট হয়ে গেছে, হইতে পারে না? যখন আমি মাইগ্রেট দিব তখন কি আপনি পাবেন, এটা পাবেন, এটা পাবেন, কিন্তু এডিট বাইটা কি পাবেন? কেন পাবেন না? কারণ এডিট বাই তো এখানে নাই, আছে। তাহলে নিয়ম হচ্ছে যখনই এইভাবে পরবর্তীতে মনে হবে যে একটা ফিল্ড অ্যাড করা দরকার, তখন এইভাবে মানে কি বলে ম্যানুয়ালি এখানে অ্যাড করবেন, পাশাপাশি এইখানে নিচ থেকেও অ্যাড করে দিয়ে আসবেন। কি নাম বলছি? অ্যাডেড বাই, এবং না লেবেল থাকতে পারে, বলে দিলাম, অথবা এটা না বললেও না লেবেল দেন, সমস্যা। এইভাবে বলে দিলে সুবিধাটা হচ্ছে যদি ডাটাবেস চলে যায়, এরপর যখন মাইগ্রেট কমান্ডে দিবেন তখন আপনি আবার ওই টেবিলে অ্যাডেড বাই কথাটা পাবেন। তৈরি করার সময় হয়তো এইভাবে করেন নাই, ম্যানুয়ালি করছেন, বাট যেহেতু আপনি এখানে এন্ট্রি করে দিয়েছেন একবার, ডাটাবেস নাই হয়ে গেলে মাইগ্রেশন কমান্ডটা দিলে এখানে যা যা ফিল্ড হবে সব ফিল্ড পেয়ে যাবেন। বুঝছেন না বুঝেন নাই? কি বুঝছেন? প্র্যাকটিক্যাল করে দেখাই। ধরেন আমি এখান থেকে আমার স্পেয়ার ডাটাবেসটা ডিলিট করে দিয়েছি, হইতে পারে না যে ডিলিট করে দিয়েছে কেউ একজন, কোথায় এটা মনে ডিলিট হয়ে গেছে। এখানে আমার সিস্টেমের 12টা বাজবে, বাজবে না? 12টা বাজছে। ওই যে বলছে কি ডাটা আননোন ডাটাবেস স্পেয়ার, এই নামে কোনো ডাটাবেস আমি খুঁজে পাচ্ছি না। তাহলে প্রথম কাজ কি হবে, আপনি নতুন করে ডাটাবেস একটা বানাবেন, তাই না? বানালেন, এখন ঠিক আছে নিবে সব কিছু। তারপর বলতেছে কি যে ইউজার্স নামে কোনো টেবিল কিচ্ছু নাই। এখন সিম্পলি আপনি জাস্ট কি করবেন, ঠিক আছে নাই, ভালো কথা, দেখেন সব করে দিচ্ছে না, ক্যাটাগরি সব করে দিছে। এভাবে যতগুলো থাকবে সব করে দিবে, আপনি জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দেখবেন সব চলে আসছে, আসছে, এবং ও ইউরো ছেড়ে দিছে। আবার বুঝা গেছে? সুবিধা হচ্ছে এটা লারাভেলে। বাট আপনি যদি এইখানে এই যে আপনি ম্যানুয়ালি অ্যাড করতেন, ধরেন এখানে ম্যানুয়ালি হচ্ছে আপনি যে ইটা অ্যাড করছেন, এটা যদি এখানে শুধু ম্যানুয়ালি অ্যাড করতেন, কিন্তু এখানে যদি আপনি ইনটি এভাবে না দিতেন, তাহলে কি এই ফিল্ডটা পাইতো? এই জন্য হচ্ছে পরবর্তীতে যদি মনে হয় নতুন একটা ফিল্ড অ্যাড করা দরকার, তাহলে আপনি ম্যানুয়ালি ডাটাবেসে গিয়ে করলেন, কিন্তু ওই ফিল্ডের এন্ট্রিটা এখানে অবশ্যই টেবিলে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের প্রবলেম হলে আমি মাইগ্রেট করলে ওই ফিল্ডটা পাই।
কারণ এটা যদি ভুলে যান না দেন তাহলে কিন্তু পরবর্তীতে ইউরো খাবেন না একটা যে অমুক ফিল্ড পাচ্ছে না কেন, হয়তো মাথায় নাও থাকতে পারে যে আমি একটা নতুন ফিল্ড পরবর্তীতে অ্যাড করছিলাম, বাট সেটা এখানে যদি ভুলে গেছি, সেই জন্য সাথে সাথে দুই জায়গায় কি করবেন দিয়ে দিবেন। ওকে, আরেকটা মজার বিষয় হচ্ছে ধরেন এটা আপনি দেন নাই, হ্যাঁ এটা দেন নাই কোনো কারণে, আবার দেখেন দেন নাই, হইতে পারে আমি দিইনি, আমি ধরেন আবার ডিলিট করে দিলাম। এখন দেই নাই, ভালো আমি করে বানাইলাম, সমস্যা নেই, তো গ্যাঞ্জাম করতেছে তাই না। এখন আমার এটা কি অ্যাডেড বাই আছে? নাই, ধরেন নাই। দেখেন এখানে গেলে অ্যাডেড বাই আসবে না, আসবে? আসে নাই। কিন্তু আপনার মনে করেন যে এরকম যদি হয় যে মাত্রই তো আমি বানাইলাম কিন্তু ভুলে গেছি, ডাটাটা আমি দেই নেই স্যার, আমি এখান থেকে করতে চাচ্ছিও না, মানে এখান থেকে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডাটাবেটা ক্রিয়েট মানে মাইগ্রেট হয়ে গেল সেটাকে আবার হচ্ছে মানে আনমাইগ্রেট করে আবার কি করব মাইগ্রেটেড করব, সেটাও পসিবল। এর জন্য একটা কমান্ড আছে, যদি আপনি দেখেন php artisan লিস্ট মাইগ্রেট, তাহলে মাইগ্রেট রিলেটেড কমান্ডগুলো দেখায় তাই না। এই দেখেন এখানে একটা কথা বলছে, রোল ব্যাক যদি করেন মাইগ্রেট রোল ব্যাক করেন তাহলে রোল ব্যাক দ্য লাস্ট ডাটাবেস মাইগ্রেশন, এই কথাটার মানে হচ্ছে যে লাস্ট যে টেবিলটা মাইগ্রেট হয়েছে সেটাকে আবার মাইগ্রেট অবস্থায় নিয়ে আসবে, মানে মাইগ্রেটেড করবেন আবার আগের অবস্থায় নিয়ে আসবে। দেখেন নিয়ে আসে কিনা। php artisan কি দেখতে বলছে, মাইগ্রেট কোলন রোল ব্যাক, দেখেন করেন কি বলছে, সবগুলা টেবিলই কিন্তু মাইগ্রেট একসাথে হয়েছে, এই জন্য সবগুলাকে আবার কি করে ফেলছে। যদি হচ্ছে এরকম হয়তো যে প্রথম আমরা যেরকম করেছিলাম যে আগে তো আমার ইউজার সবগুলাই করা ছিল, মাত্র আমি ক্যাটাগরিজ করছি, তাহলে কি হইতো শুধু ক্যাটাগরিজটা রোল ব্যাক হইতো। এখন তো সব একসাথে করছি না, যেহেতু বোঝানোর ক্ষেত্রে, এই জন্য সবগুলো হয়েছে, সমস্যা নেই। যে হইলো এরপর আপনার মনে হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা অ্যাড করা দরকার, আমি অ্যাড করে দিই, তারপরে নতুন করে অ্যাড করে দিবেন যে ফিল্ড অ্যাড করা দরকার, এটার নাম আমরা কি দিছি অ্যাডেড বাই না লেভেল। ওকে, এবার আমার মনে হয় ঠিক হয়েছে, তাহলে আবার সেম মাইগ্রেট কমান্ডটা দেন, তাহলে আবার দেখেন আপডেটেডটাই যাবে। ক্যাটাগরিজ আসছে না, সেই জন্য হচ্ছে দিয়ে রাখবেন সবসময়। ওকে, তাহলে আমাদের টেবিল ক্রিয়েট করা শেষ। প্রথম একটা দুটা ওই যে করতে গেলে আগের পদ্ধতি ওটা করা যায়, যেমন হচ্ছে চান যে না 5 নাম্বার যেটা আছে টেবিল বা 2 নাম্বার সেটাও করা যাবে, সেটার জন্য আবার কমান্ডটা অনেক বড় করা যাবে, যাবে না এরকম না। হ্যাঁ মানে এত কমান্ডের দরকার কি, ডাটাবেসে ক্রিয়েট করবে এখানে জাস্ট এন্ট্রি করে দিব, শেষ। যে আমি প্রথমেই বললাম যে 2 জায়গায় বলে দিবেন। ওকে, তো ক্যাটাগরি টেবিল আমাদের হয়ে গেছে, এবার ইনসার্ট করার পালা। এবং আমরা দেখতেছি যে ফন্টিং কন্ট্রোলার না ক্যাটাগরি কন্ট্রোলার এইখানে আসতেছে তাই না। আচ্ছা ঠিক আছে, এখন টেবিল যেহেতু হয়ে গেছে এটা ইরর দেওয়ার কথা না, তারপর হয় না। ওকে, এই যে আমি আসছি জায়গা মতো সুন্দর। এখন যদি হচ্ছে আমি এখানে বলি অ্যাড ক্যাটাগরি, তাহলে এই দুইটার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা গিয়ে কোথায় স্টোর হবে, এখানে হবে তাই না। ঠিক আছে, এখন কোথায় যাবে সাবমিট করার পরে ওইটার কাজ করি। এ হচ্ছে আমাদের ক্যাটাগরি, এ হচ্ছে আমাদের বাটন, কোথায় যাবে সেটা বলে দিতে হয় কোথায়, অ্যাকশনে। তাহলে এখানে আরেকটা রাউটের নাম বলে দেন যে এই রাউটে যাবো তুমি সাবমিট করার পরে। রাউট বানাই না, তারপর আমি আগে থেকে এখানে বানিয়ে রাখতেছি রাউট, ধরেন আমাদের এই রাউটের নাম হবে ক্যাটাগরি ডট স্টোর, হতে পারে না, পারে, দিলাম। এখন দেখতেছি যে এই রাউটের কাছে যাওয়ার কথা, ঠিক আছে, তাহলে এটার নামে কেন রাউট আমরা বানাইছি এখনো গেলাম। এখন গেট হবে না পোস্ট হবে, কেন ফর্ম থেকে আসতেছে, তাহলে এখানে বলবেন হচ্ছে পোস্ট ব্র্যাকেট নাম দিবেন, কি নাম, ক্যাটাগরি দিলাম স্ল্যাশ স্টোর, এখানে ইউআরএল হবে, তো এইভাবে। আর এটার জন্য কোন কন্ট্রোলারের কাজ হবে, ক্যাটাগরি কন্ট্রোলার হবে, প্লাস কোন মেথডের কাছে যাবে, এই মেথডের কাছে যাবে, ক্যাটাগরি আন্ডারস্কোর স্টোর, এটাতে যাবে। আর রাউটের নাম কি,
ক্যাটাগরি ডট স্টোর, এটা হচ্ছে আমাদের আউটের নাম। ওকে, ডান। এখন তাহলে আমাদের এইরকম কোনো মেথড এখন পর্যন্ত বানানো হয় নাই, আমরা গিয়ে মেথডটা বানাইলাম। যেহেতু ফর্ম থেকে আসতেছে, তাহলে ফর্ম থেকে আসা ডাটাগুলো আপনাকে ধরতে হবে না? ধরতে হবে কি না? আমরা তো হচ্ছে ধরতাম কিভাবে, $পোস্ট দিয়ে, মনে আছে? ফর্ম থেকে সাবমিট করার পরে $পোস্ট দিয়ে ফিল্ডের নাম বলে দিতাম না ষাট ব্র্যাকেটের মধ্যে। এইখানে ধরার জন্য আপনাকে এখানে বলতে হবে রিকোয়েস্ট, এটা ক্লাসের নাম, রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লাস, রিকোয়েস্ট ক্লাসের নাম ধরতে হবে আর এটা একটা নাম দিতে হবে। নর্মালি আমরা রিকোয়েস্টই দিই। এই রিকোয়েস্ট মানে হচ্ছে পোস্ট হয়ে আসা ডাটাগুলোকে ধরবা। বুঝতে পারছি? একটু পরে আরো একটু বুঝাই দিচ্ছি তারা। এখন বলেন, রপিসপিতে আমরা ফর্ম থেকে সাবমিট হওয়ার সমস্ত ডাটা কেমনে দেখতাম? প্রিন্টার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে $_ শুধুমাত্র পোস্ট বলে দিতাম না? দিতাম কি না? এইখানে পোস্ট হয়ে আসা ডাটাগুলো ধরতে পারবেন রিকোয়েস্ট ভ্যারিয়েবলের মাধ্যমে। দেখেন কিভাবে ধরি। আপনি এখানে লেখেন এখানে প্রিন্টার, দেখছি? এটা কিন্তু এখন পর্যন্ত আগের চেহারার মতো, যে প্রিন্টার। এরপর আমরা $_ পোস্ট দিতাম, এখানে দিবেন হচ্ছে রিকোয়েস্ট। আর দেখতে যাচ্ছে কি সবগুলো না? তাহলে অল ফাংশন। তাহলে এখন ওই ফর্মে যে কটা ভ্যালু আছে সবগুলো দেখাবে। আছে এই দুইটা, তারপর দুইটাই দেখি। দেখেন দিলাম ফেক ফিলার দিয়ে আর একটা ছবি আপলোড করে দিলাম। কি দেখাইছে? পেজ এক্সপায়ার্ড। তো যখনই ফর্ম থেকে সাবমিট হওয়ার পরে এরকম একটা চেহারা দেখতে পারবেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ফর্ম ঠিকঠাক মতো সাবমিট হচ্ছে না। এই না হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে লারাভেলে কোনো ফর্ম সাবমিট করতে গেলে @ কি দিতে হয়? CSRF। কার পরে? ফর্ম ট্যাগের পরে। CSR হচ্ছে একটা সিক্রেট টোকেন আর কি, যেটা লারাভেল নিজের ব্যবহারের জন্য ব্যবহার করে। সো আপনি যদি CSRF না দেন ফর্ম ট্যাগের ঠিক পরে, তাহলে কখনোই এই ফর্ম থেকে আপনি সাবমিশন করতে পারবেন। মাথায় থাকবে? দিলাম। এখন দেখেন হয় কিনা। ঠিকঠাক মতো হয়েছে এবং এখানে কি ভ্যালুগুলো দিচ্ছে? এই যে ক্যাটাগরি নেম দিয়ে দিছে, আর এই যে ক্যাটাগরি ইমেজের মধ্যে ইমেজের রিলেটেড যা যা ইনফরমেশন আছে সব দিছে না? সব দিয়ে দিছে। নাইস। দেখ আসতেছে। তারপর আমরা কার মাধ্যমে ধরলাম? রিকোয়েস্ট। আর যদি আপনি সিঙ্গেল একটা চান, তখন ইকো দিয়ে $_ পোস্ট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিল্ডের নাম বলে দিলাম না, নেম অথবা ইমেল। তাহলে এখানেও তো সেম, রিকোয়েস্টের মধ্যে সব আসতেছে, আমি যাচ্ছি একটা, তাহলে অ্যারো দিয়ে জাস্ট বলে দিবেন কি? কে বলছে এটা? ঠিক বলছে। এই যে নেম, এই নেমটা কোন নেম? এই যে আমাদের এই নেম। বুঝতে পারছি? যে নামে আপনি পাঠাইছেন সেই নামটা দেখেন। এবার নাম দিয়েছে, শুধু নাম দিয়েছে। এইভাবে ইমেল থাকলে ইমেল, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড, যেটা ইচ্ছা সেটাই করাতে পারবেন। তাহলে মাথায় রাখবেন, পোস্ট হয়ে আসলে ওই মেথডের মধ্যে রিকোয়েস্ট ক্লাস দিতে হবে আর একটা কি দিতে হবে? ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিয়েবলের মাধ্যমে রিকোয়েস্ট থেকে আসা যে নামে আমি ভ্যালুগুলো পাঠাইছি ওই নাম ধরলেই সেটা আমাকে দেখাই দিবে। বুঝতে পারছি? ভ্যারিয়েবলের নাম কি রিকোয়েস্টই থাকবে না চেঞ্জ করা? এটা যে কোনো নাম দেওয়া যায়, যে কোনো ইচ্ছা আপনার, বাট এটার সাথে মিলাই দেওয়া ভালো এবং সবাই রিকোয়েস্ট নেয়। হ্যাঁ হ্যাঁ দেন। এখানে ধরেন যে ইমেলটা দেখতেছেন, তাহলে এখানে ইমেল লিখে দেবেন। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল ভাবে আর কি। ওকে, এখন হচ্ছে এটা ধরার এখানে কোনো দরকার নেই। আমরা যেমন রপিসপিতে ধরতাম, এটা ভ্যারিয়েবল নেম দিয়ে $নেম দিতাম, ইকুয়াল দিয়ে $_ পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে নেম বলে দিতাম, তাই না? যাতে নেম ভ্যারিয়েবল মানে হচ্ছে ভ্যালুটা ধরতে। এখানে আর অত ধরার দরকার নেই, কারণ আমরা জানি রিকোয়েস্ট অ্যারো ক্যাটাগরি নেম, ওই হচ্ছে আমার ক্যাটাগরি নেম চলে আসছে, তাই না? এখন হচ্ছে আমাদের কাজ কি তাহলে? রিকোয়েস্ট থেকে তো সবগুলো দেখলাম, চলে আসছে না এই পেজে। এখন কি করা লাগবে? ইনসার্ট করে দিতে হবে। ইনসার্ট করার জন্য কি দরকার? ডাটাবেস কানেকশন দেওয়ার দরকার আছে লারাভেলে? না, ওই যে এনপিতে একবার বলে দিয়েছেন আজীবন কানেক্টেড, প্রত্যেক পেজে আমার দরকার নাই, কানেক্টেড হয়ে গেছে। জাস্ট এখানে এখন কি বলতে হবে দেখেন, যেহেতু আপনি ডাটাগুলো সাবমিট করার পরে এই মেথডের কাছে পাঠিয়ে দিয়েছেন না, এবং এই মেথডের কাছে কি আসতেছে ডাটাগুলো? মাত্র তো চেক করলাম, আসছে না? ক্যাটাগরি নেম দিছে, ফটো দিছে না? যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে এখন আমি এই ডাটাগুলো নিয়ে কি করব? ইনসার্ট করব। আর ইনসার্টের আগে কি করি?
ভ্যালিডেশন ভ্যালিডেশন শিখতে হবে না, না শিখতে আমি বাদ দিই? ওকে, ভ্যালিডেশন করতে হবে, যে ফাঁকা রেখে সাবমিট হবে। ভ্যালিডেশন কিন্তু আবার খুব কঠিন জিনিস ছিল আমাদের র পিএইচপিতে, তাই না? ফাঁকা আছে কিনা, এমটি আছে কিনা, এটা সেটা কত কিছু করতাম। বাট লারাভেলে ভ্যালিডেশন খুবই মজার, সব মজা লারাভেলে। এখন দেখেন কিভাবে করবেন। প্রথমে ভ্যালিডেট করার জন্য জাস্ট এখানে লিখতে হবে রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট থেকে আসা যে বিষয়গুলো আসছে তাদেরকে ভ্যালিডেট করে। এই জন্য লারাভেল আমাদের একটা ফাংশন বানাই দিছে ভ্যালিডেট। না না এটা হচ্ছে মানে ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আমাদের কোন কোন ফিল্ডকে আপনি চাচ্ছেন ভ্যালিডেট করতে, কি ধরনের ভ্যালিডেশন চাচ্ছেন, ফাঁকা চাচ্ছেন, ইউনিক চাচ্ছেন কিনা, ঠিক না, বা ইমেজ টাইপের হবে কিনা, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে না আমাদের, ওটা বলতে হবে এটার ভিতরে। এই জন্য আমার এর আকারে নেব, তার মানে এখানে এটা কি সাইন দিব, এর সাইন দিয়ে ইন্টার দিয়ে দেন, হয়েছে? এই যে ঘর বানাইলাম মানে এর আকারে বানাইলাম। এখন এখানে বলবেন আপনার প্রথম কোন ফিল্ডটা আছে, এখানে বলেন ক্যাটাগরি আন্ডারস্কোর কি নেম। এই নেম কি আমার ডাটাবেজের না আমাদের এই ফর্মের? ফর্মের, মাথা থেকে যেন। আচ্ছা, এই ফর্মটাকে আমি চাচ্ছি কি ফাঁকা রাখা যাবে না, এই জন্য আমাদের এখানে লিখতে হয় রিকোয়ার্ড, শেষ। এটার মানে হচ্ছে যে ক্যাটাগরি নেম কি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। দেখেন কি হয়, জাস্ট এইটুকু রাখলাম না, দেখেন এবার ফাঁকা রেখে আমি সাবমিটে ক্লিক করলাম, সাবমিট হয়েছে দেখেন তো, হয় না কিন্তু। এখন যদি আমি এটা বাদ দিয়ে দিতাম, ধরেন এটা আমি দিলাম না, তারপর যখন আমি ফাঁকা রেখে সাবমিট দিতাম চলে গেছে না। আর যদি হচ্ছে আমি এখানে ধরেন ইকো করতাম, ইকো, তখন কি বলতো দেখেন, ওইটা দেখাইতো, তাই না? কিন্তু যদি ফাঁকা রাখি তাহলে কি আমার ওই এই পেজ আসতে দেয়? দেয় না, কিন্তু ফিরাই নিয়ে যাচ্ছে কোথায়, ফর্মের পেজে নিয়ে যাচ্ছে, তাই না? ওকে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ে গেল। কিন্তু আমি তো বুঝতেছি না যে আমি ভুলটা করছি কি, সাবমিট হয় না কেন। বোঝানোর জন্য কি দিই আমরা, মেসেজ। আচ্ছা, মেসেজটাও খুবই মজার। দেখেন মেসেজ দেওয়ার জন্য কি করতে হয়, ডিফল্ট হিসেবে লারাভেলে খুব সুন্দর সুন্দর ইরর মেসেজ দেওয়া আছে, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, সেটা আমি দেখাবো। বাট তার আগে দেখেন ডিফল্ট মেসেজগুলো আছে ভালোই। কোথায় দিতে চান, এই ইনপুটে নিচে না, কি দিতে চান, ইরর মেসেজ। ওকে, দেখেন কত সহজ, দেখেন কি লেখা লাগে, @error। কোন ফিল্ডের জন্য, ক্যাটাগরি হয়ে গেল। এখন দেখেন ডাবল কালি দিবেন, কি দেখতে চান, ইরর মেসেজটা না, এটা জাস্ট চেক করলেন যদি ইরর থাকে ক্যাটাগরি নেমে, তাহলে এবার মেসেজটা দেখাও। এই জন্য একটা ভ্যারিয়েবলই আছে মেসেজ, শেষ। দেখেন এবার ফাঁকা রাখতেছি, আসছে দ্য ক্যাটাগরি নেম ফিল্ড ইজ, কিন্তু কালো দেখে মনে হচ্ছে না যে ইরোড, তাই না? লাল বানাই দিই, স্ট্রং, এখানে একটা ক্লাস নিয়ে দিলাম, টেক্সট এটা ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখেন, এবং ইরোর মেসেজটা কিন্তু সুন্দর, দ্য ক্যাটাগরি নেম ফিল্ড ইজ। যাই হোক, ইরোর খুবই সহজ দেখানো, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। আবার দেখেন ছবির ক্ষেত্রে শুধু এখানে নাম চেঞ্জ, আর কিছু চেঞ্জ করা যাবে, সব করা যাবে। করা নাই তো কেমনে দেখাবো। আচ্ছা দেখেন এবার ইমেজেরটা আসতেছে কিনা, কিন্তু এখানে বললে কিন্তু হবে না, অবশ্যই আপনার এই জায়গাটাতে থাকতে হবে। কি নাম দিয়েছি আমরা, ক্যাটাগরি আন্ডারস্কোর আইএমজি না, এটাও কি আপনি রিকোয়ার দিয়ে রাখছেন, সেভ করে একসাথে আসছে না, একসাথে চলে আসছে। আবার ধরেন হয়তো আপনি একটা দিলেন, এটা দিলেন, কিন্তু ওটা দিলেন না, আসছে। সো এই হচ্ছে ভ্যালিডেশন, খুবই ইজি। এটা গেলো একটা, যে ইমেজ ফাঁকা আছে কিনা, ক্যাটাগরি নেম কি আছে কিনা, ফাঁকা আছে কিনা, এটা আমরা চেক করছি। এটা গেল হচ্ছে নর্মাল
মানে রুলস মানে ভ্যালিডেশন যেটা আমরা বলবো এবং ডিফল্ট হিসাবে লারাভেলের মেসেজ দেখাচ্ছে, তাই না? এখন আপনার ইচ্ছা হতে পারে স্যার আমি নিজে মেসেজ দেখাতে চাই, তাই না? যে আমি কাস্টম মেসেজ নিজে বানাইতে চাই, যে নাম দে, ক্যাটাগরি দে, ইমেজ দে, যেভাবে আমি চাই আমার ইচ্ছা। তো সেক্ষেত্রেও মজার বিষয় হচ্ছে এইটার পর একটা কমা দিতে হয়, এটা থার্ড ব্র্যাকেট, এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিবেন, তার মানে ওই অ্যারের ভিতরে আবার আরেকটা অ্যারে দিবেন। এইখানে কাস্টম মেসেজ দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আগের মতোই, এটার মধ্যে ক্যাটাগরি নেম দেন, এটা দিলাম, দেওয়ার পরে এখানে ডট দিতে হবে কি রিকোয়ার্ড, মানে এই ইরর মেসেজটা কোন ইররের জন্য, রিকোয়ার্ড ইররের জন্য, তার মানে ফাঁকা না থাকলে যেটা হবে। এই জন্য এখানে বলে দিতে হয় যে ক্যাটাগরি নেমে ইররটা কোন ইররের জন্য চাচ্ছ। আপনি তো রিকোয়ার্ড দিতে পারেন, আবার বলতে পারেন না যে ক্যাটাগরি নেমটা ইউনিক থাকবে, একের বেশি হবে না। তো এই ভ্যালিডেশন এই জন্য হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোন ইরর মেসেজটার জন্য আপনি এই মেসেজটা দিতে, এই জন্য হচ্ছে আমি বলে দিছি ক্যাটাগরি নেম ডট রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড যে ইরোটা আছে সেটার জন্য আমি একটা মেসেজ দিতে চাই। তারপর মেসেজটার নাম বলে দেন, যে দেখি হয় কিনা, কাস্টম মেসেজ দিলাম, আচ্ছা অ্যারে তো কমা দিতে হবে। এই দেখেন এবার কি দেখায়, আসছে আমার মেসেজ, এই যে দেখেন অর্ডার চলে গেছে, আমার কাস্টম মেসেজ চলে আসছে। তাহলে ইমেজের ক্ষেত্রেও কি পারা যাবে না? না তাহলে তো হবে না, উপরেটাতে হচ্ছে ভ্যালিডেশন করলো আর নিচেটা হচ্ছে কাস্টম মেসেজ দিলাম। ভ্যালিডেশন না দিতে বলে কাস্টম মেসেজ কইতে কাজ করবে, বুঝতে পারছি? দেখেন তাহলে কাস্টম মেসেজ দেওয়া খুবই সহজ, এটা হলো একটা ভ্যালিডেশন। আচ্ছা আবার আসি হচ্ছে, ধরেন আপনি চাইলেন হচ্ছে ইমেজের ক্ষেত্রে আরো কিছু ভ্যালিডেশন আছে। কিরকম ভ্যালিডেশন? যে ফরম্যাটটা ইমেজ টাইপই হইতে হবে, তাই না? সেটার জন্য কি করা যায়, সেটার জন্য কিন্তু এখানে আবার বলে দিতে পারেন ইমেজ, জাস্ট ইমেজ কথা বললেই কি বলবে, ইমেজ টাইপের হইতে হবে। দেখেন আর যদি চান স্যার এই ভ্যালিডেশনগুলো কই পাবো আমি, তাহলে সেটার জন্য লারাভেলের ওয়েবসাইটে যাবেন, ডকুমেন্টেশনে যাবেন, লিখবেন হচ্ছে ভ্যালিডেশন, তবে একটু নিচের দিকে যাবেন, দেখবেন একটা লিস্ট আছে বড় করে, অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস, এখানে সব ধরনের ভ্যালিডেশন দেওয়া আছে। দেখেন আমি যেটা দিয়েছি রিকোয়ার্ড, খুঁজে পান কি ওই যে আছে রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড ইফ আছে, অনেক ধরনের ভ্যালিডেশন আছে, কনফার্ম, কারেন্ট পাসওয়ার্ড আছে, এটা সেটা অনেক কিছুই আছে। যাই হোক আমাদের এখন যেটা দরকার ইমেজ, দেখেন তো ইমেজ নামে কোনো কিছু দিয়েছে কিনা, এই দেখেন এই যে ফাইলে গেলে পাবেন আশা করি, ওই ফাইলে যান, এখানে মনে হয় দেওয়া আছে যে ভিডিওর ক্ষেত্রে ইমেজ ক্ষেত্রে আছে, দেখেন এটা হচ্ছে ফটোর ক্ষেত্রে। ধরেন যখন একটা ইতে যদি চান যে না আমি নিজে এক্সটেনশনগুলো বলে দিব যে ইমেজের কোন কোন এক্সটেনশন আমি অ্যালাউ করবো, বা ওই ফাইলের কোন কোন এক্সটেনশন আমি অ্যালাউ করবো, সেটার জন্য লিখতে হয় মাইমস, তারপরে জেপিজি, পিএনজি, জেপিজি, যেটা যেটা চান আপনি দিতে পারেন। আর যদি চান যে না যে কোনো ধরনের ইমেজ ফরম্যাট হলেই হবে, তাহলে হচ্ছে ইমেজ কথাটা লিখতে হয়, যেটা আমি অলরেডি লিখছি, খোঁজার দরকার নাই। ধরে নেন আমি ঠিক লিখছি, দেখেন হয় কিনা, দিলাম, এখানে একটা ধরেন অন্য টাইপের ফাইল নিলাম, কি বলছে দেখেন, the category image must be an image, তার মানে এখানে যা দিচ্ছেন অবশ্যই কি হইতে হবে, ইমেজই হতে হবে। সো আমি কঠিন কিছু না, জাস্ট একটা কথা। এখন যদি এটা এই দিতে চাইতাম, মানে এটা কাস্টম মেসেজ দেওয়া কি খুব কঠিন হইতো? এটার জন্য আমি কি লিখতাম তখন, এখানে এই ভ্যালিডেশন নাম, কোন ভ্যালিডেশনের জন্য, ক্যাটাগরি বললাম যে দাঁড়ান, সরি শুধু ইমেজ, কপিটা হয় নাই, এই তো কি বলছে, দে দে, ওকে যাই হোক, যেটাই হোক হয়েছে তো, ওকে সুন্দর।
এটা গেল হচ্ছে ইমেজ ফরম্যাট। আর যদি চান যে না স্যার ইমেজ ফরম্যাটের মধ্যে আমি 3টা ফরম্যাট চাই, তাহলে এখানে কিন্তু বলে দিছে মাইমস লিখতে হয়, মাইমস টাইপ, এই যেটা। তার মানে এখানে তখন ইমেজ বলার দরকার নাই, শুধু এটা বলে দিবেন মাইমস দিয়ে জেপিজি পিএমপি। আর যদি চান কমা দিয়ে দিয়ে যতগুলো আপনার ইচ্ছা, জিআইএফ বা যা যা ইচ্ছা এটা বলে দিবেন। অর্থাৎ ধরেন আমি এখান থেকে জেপিজি বাদ দিয়ে দিলাম, জাস্ট এই কটা দিলাম, তখন কোনো এরর দেখায় কিনা দেখেন। এরর দিচ্ছে না। দ্য ক্যাটাগরি ইমেজ মাস্ট বি ফাইল অফ, 3টা নাম বলে দিয়েছে কিন্তু, যে বিএমপি হইতে হবে, পিএনজি অথবা জিআইএফ। আপনার ইচ্ছা মতো পারেন, চাইলে সব ধরনের ইমেজ ফরম্যাটও অ্যালাউ করতে পারেন, যা যা ইচ্ছা হয়ে যাবে। এই কথাটা তো আমি এই কথাটা কি বলবো, কোন কথাটা? এই যে ক্যাটাগরি ইমেজ মাস্ট বি এই যে মাইম স্টেপ যে বলছেন, আমি তো এখানে ইমেজের জন্য বলছিলাম, আপনি এখানে মাইম বলে দিয়ে তারপর বলে দেন, হয়ে গেল। এইখানে তাকান না কেন, এখানে বুঝেন ভালো করে। আমি বলে দিছি যে রিকোয়ার্ডের জন্য এই মেসেজ যদি ফাঁকা থাকে, আবার বলছি যে ইমেজটাও যদি ফাঁকা থাকে তাহলে এই মেসেজ। তারপর বলছিলাম যে ইমেজ মানে এখানে যখন আমি ইমেজ দেখছিলাম তখন ইমেজের হিরো হইলে এই মেসেজ। এখন আপনি এখানে বলছেন মাইমস টাইপ, মানে কি কি অ্যালাউ করতে, তাহলে এটা তো এখানে বলেন নাই, বলছেন এটা তো খেয়াল করবেন কেন, আপনি তো ঘুমাইতেছেন দেখলাম, এটা এখানে বলে দিলে না আসবে। আপনি এবার এখানে আপনার মতো করে কাস্টম করে লেখেন যে এই অমুক দিয়ে তমুক দিয়ে ইচ্ছা, আর না দিলে ডিফল্ট হিসেবে এটা দেওয়ার দরকার নাই, ওই আপনারা বলে দিবে এরর মেসেজ কোনটা দেওয়া উচিত। এটা বলে দিলে ভালো কি, যেমন হচ্ছে এটা আপনার নতুন করে লিখা লাগবে না, ওই আপনাকে ওইখান থেকে বলে দিবে যে কোন কোন ফরম্যাট আপনি অ্যালাউ করতেছেন। হয়ে গেল। তাহলে মোটামুটি ফরম্যাট তো আমাদের হয়ে গেছে নাকি, ভ্যালিডেশন হয়ে গেছে আমাদের দুইটা, আরেকটা ভ্যালিডেশন বাকি আছে, বাট সেটা হচ্ছে সাইজ না, সাইজটাই সেখানে লাগবে না আমাদের। ও সাইজ যদি চান হ্যাঁ সেটাও দেওয়া যাবে, সাইজ এখানে দেওয়া আছে। এক্সটেনশন তো ধরলাম তাই না, এখন হলো সাইজ। এই দেখেন সাইজ দেওয়া আছে, ইমেজ ফাইল সাইজ কত দিছে 12। কিন্তু এখানে একটা কথা বলছে দেখেন, validate that an uploaded file is exactly 512। তার মানে যদি আপনি এইভাবে লিখেন ফাইল, তাইলে হচ্ছে বুঝাবে আপনার ফাইলটা এক্স্যাক্টলি 512 কেবি হইতে হবে। ছোট হইলেও নেবে না, বড় হলেও নেবে না, বাট মানে ইউজার ফ্রেন্ডলি কোনটা, যে ম্যাক্সিমাম অমুক, তাই না? তাহলে এটা বলা যাবে, এটাকে নিয়ে যান। এখানে বলে দিবেন হচ্ছে ফাইল, সাইজের পরিবর্তে লিখতে হবে কি, হয়ে গেল। ম্যাক্সিমাম কত 512 হয়ে গেল, কেবিতে নেই। তো দেখেন আমি একটা বড় ফাইল দিচ্ছি, তার আগে আমাদের এখানে জেপিজি কথাটা বলে দিন, সব ফাইল তো জেপিজি আবার ধরবে না। আরে 571 আর বলছি কত 512, দেখেন আটকাই কিনা, আটকাইছে। ক্যাটাগরি ইমেজ মাস্ট নট বি গ্রেটার দেন, মানে এর বেশি হওয়া যাবে না, বলে দিয়েছে কিন্তু। অবশ্যই দেব, ছোট একটা দিলাম, এই যে 3 GB স্টোরে গেছে না, হয়ে গেছে। সো ভ্যালিডেশন খুবই সহজ, জাস্ট দেখতে হবে কোনটার মাধ্যমে কি করে। ইউনিকটা তো হবে ডাটাবেজে আগে স্টোর করি, তারপরে না স্টোর করলে তো আন্দাজে ডাটাবেজে তো থাকা লাগবে, সো আগে স্টোর করি। এখন ধরেন ভ্যালিডেশন আমাদের শেষ, এই পর্যন্ত কি আমার ভ্যালিডেশন না? ভ্যালিডেশনের পরে আপনি কি করবেন, ইনসার্ট করবেন না? তাহলে এবার ইনসার্ট করি। ইনসার্ট করার জন্য কার সাহায্য নেওয়া দরকার? মডেল। মডেলের নাম কি আমাদের? ইউজারকে বলে এটা করি, এই যে কোলন ইউজার অবশ্যই ডিলিটের জন্য ফাংশন বানাই দিয়েছিল না, ডিলিটের জন্য ফাংশন বানাই দিয়েছিল কিনা, ইনসার্টের জন্য ফাংশন আছে, নাম হচ্ছে ইনসার্ট।
থার্ড ব্র্যাকেট দিয়ে ধরবেন, তারপর বলবেন আমরা কি বলতাম যে কি জানি বলতাম, ইনসার্ট ইনটু ইউজার্স, তারপর টেবিলের ফিল্ডের নাম, এবার ভ্যালুস দিয়ে কোন ভ্যালু যাবে এখানে একদম পাশাপাশি বসাইতে হয়। দেখেন প্রথমে প্রথম হচ্ছে আমাদের ফিল্ডের নাম কি, ডাটাবেজের ফিল্ডের নাম কি, প্রথমটার ক্যাটাগরি নেম, প্রথমে এটা হচ্ছে ফিল্ডের নাম দিবেন, ঠিক আছে। দেওয়ার পর বলবেন এই ফিল্ডে কি যাবে, আপনি বলবেন যে রিকোয়েস্ট থেকে আসা ক্যাটাগরি নেম যেটা আসছে সেটা যাবে, রিকোয়েস্ট থেকে আসা ক্যাটাগরি নেম, সরি ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। তার মানে এটা হচ্ছে আমাদের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে কি ডাটাবেজের টেবিলের ফিল্ডের নাম। সহজ না? এখন ইমেজটা তো আমরা এইভাবে সরাসরি দিতে পারবো না, পারবো? নাম বানাইতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, আমরা দিচ্ছি। তার আগে আগে এটা নেন, এটা ইমেজটা না লেবেল রাখছি না, না দিলে সমস্যা আছে? সমস্যা নেই, না লেবেল যেহেতু রাখছি প্রবলেম হয় না। আবার আরেকটা জিনিস ছিল আমাদের, এটা তো আমরা না লেবেল রাখছি, এটা কি অ্যাডেড বাই। অ্যাডেড বাই হচ্ছে যে লগ ইন করে অ্যাড করতেছে তার ইনফরমেশনটা, তার আইডিটা আমরা রাখবো। তাহলে এখানে বলেন অ্যাডেড বাই নামক যে কি আছে ফিল্ড আছে, সেখানে যাবে যে লগ ইন করছে তার আইডি, তাই না? যে লগ ইন করছে তার আইডি কিন্তু আমি বের করে দেখাইছি, কি লিখতে হয়, অর কোলন হয়ে গেল। আরেকটা কখন ক্রিয়েট করেছে সেটা, এই জন্য এখানে বলেন ক্রিয়েটেড অ্যাড, মানে হচ্ছে যে এই ফিল্ডটা, ঠিক আছে। এই যে ক্রিয়েটেড বলে দিবেন। আর আপনি কি চাচ্ছেন, বর্তমান সময়টা না, এক্স্যাক্টলি এখনকার তারিখ, এখনকার সময়, তাই তো? এই জন্য লারাভেল একটা বিল্ট ইন প্যাকেজ আছে যার নাম হচ্ছে কার্বন, লিখতে হবে কার্বন কোলন কোলন নাম। এই কার্বন কোলন কোলন নাম হচ্ছে বর্তমান সময় নিয়ে যাচ্ছে। আর কার্বনটাকে উপরে ইউজ করতে হয় এইভাবে, ইউজ কার্বন স্ল্যাশ কার্বন ইউজ করতে হবে। প্যাকেজ বিল্ট ইন দেওয়াই আছে, নতুন করে ইনস্টল করার দরকার নেই। কার্বন খুবই মজার জিনিস, কার্বন নিয়ে অনেক কাজ করবো আমরা। দেখেন আসলো, এবার ইনসার্ট করে দেখেন। ও আরেকটা জিনিস, কাজ করা শেষ করে কি বের হয়ে আসবে না, তাহলে কি বলতে হয়, রিটার্ন ব্যাক। আর যদি সাথে একটা মেসেজ চান, কি ফাংশন, উইথ ফাংশন। প্রথম হচ্ছে কি, তারপর হচ্ছে কমা দিয়ে মেসেজ, কি বলবো, ক্যাটাগরি অ্যাডেড। সুন্দর, কি নামে যাচ্ছে, সাকসেস নামে। কোথায় দেখাবো, ক্যাটাগরি পেজে, এখান দিয়ে দেখাই দিই না। কি লিখতে হয়, @if সেশন যদি থাকে, কোন সেশনটা, সাকসেস সেশন যদি থাকে, একটা কি দিবা, অ্যালার্ট নিবা। অ্যালার্টটা কোন টাইপের হবে, সাকসেস টাইপ অ্যালার্ট হবে। আর এর মধ্যে কি দেখাবা, এই সেশনটাই দেখাবে। দেখি দিলাম, ছবি তো দিতে হবে না, তো এরর খাবো, কারণ যেহেতু ভ্যালিডেশন দিয়ে রাখছি, বাট ছবি যাবে না। এবার আসে না, ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুল। এবার এখানে দেখেন আসছে নাম, কে অ্যাড করছে, 2 নম্বর ইউজার। 2 নম্বর ইউজার নাম কি, এটা হচ্ছে লগ আউট করে দিচ্ছে, কারণ এটা ইয়ে আছে এখানে, আমাদের এটা করা হয় না এখন পর্যন্ত। কোনটা, কোন সেশন, অটো করে দেওয়া আছে, কিছু ভালো লাগে। ইউজার আছে, লগ আউট করে দিছে, লগ আউট করে দিছে। ও কখন করলাম এটা, আরে এটা তো লগ আউট করে দিছে, কিন্তু ওই যে সেশনে ধরে রাখছিল যে ইউজারটা ছিল সেটা আইডি নিছে, বাট এরপর যখন ঘুরে আসে সেটা ইউজার নেই। স্যার আমার মাইন্ড রেট করে ব্যাক করে কেন, দাঁড়া তো পাবো না, ইউজার এখানে একটাও নাই, কারণ হচ্ছে একটা ওর তো দেখাবেই না। ওকে এবার ঠিক আছে, ইউজার এবার সমস্যা নেই। এবার দেখেন আইডি অ্যাড করলাম, ঠিক আছে, লগইন করা আছে। এবার ইউজার নাম্বার কত, সরি ক্যাটাগরিজ 2, কারণ আমাদের ইউজার নাম্বার কত 2, ঠিক আছে, নিচে তো
সুন্দর। ক্যাটাগরিগুলো অ্যাড হচ্ছে, এবার এই ক্যাটাগরিগুলো শো করে। ইমেজ নিয়ে আমরা কাজ করব আজকে, মনে হয় করা উচিত হবে না, কারণ ইমেজ নিয়ে একটু ভেজাল আছে, প্যাকেজ ইনস্টল করতে হবে। আপাতত এটা টেবিলটা দিয়ে শো করাই, দুইটা করছি, আর একটা করি, তিনটা। হ্যাঁ ভেরিয়েবল ওটা হচ্ছে ফরম্যাটটা ঠিক করার জন্য, ওটা করতেছি শো করার জন্য। ওকে, মেলাগুলো হয়েছে, ওটা হলো 5টা, চলবে। এখন এই যে ক্যাটাগরিগুলো শো করাইতে চাই, কোথায়? 8 এর মধ্যে। কি নাম দিব? তার ভিতরে কার্ড হেডার, তার ভিতরে আরেকটা বাইরে হবে বডি। কি বলতে পারি? লিস্ট। ওকে, এখানে আসবে একটা টেবিল। টেবিল মানে হচ্ছে টেবিল ক্লাস দিতে হবে, টেবিল স্ট্রাইপ টিআর টিএইচ। সিরিয়াল আসবে, ক্যাটাগরির নাম আসবে, তারপরে কি অ্যাড করছে তাই না? আরেকটা আসবে হচ্ছে কি ইমেজ, আরেকটা আসবে কি হ্যালো টিআর টিডি। কয়টা আছে? 5টা, 2 3 4 5। ওকে, ঠিক আছে, ক্যাটাগরি লিস্ট চলে আসছে। এবার এখানে শো করাবো। শো করানোর জন্য আমাদের কি করতে হয়? এই পেজটা কোন পেজ, কোন মেথডের মাধ্যমে দেখতেছি সেই মেথডের কাছে যেতে হয়। কোথায় আছে এটা? ক্যাটাগরিতে কই ভিউ করছি, এটা এটাই তো নাকি? ঠিক আছে, এই যে এটা ভেরিয়েবল নেবেন, কি নামে? ক্যাটাগরিজ। এর ভিতরে সিলেক্ট করতে হবে তাই না? সিলেক্ট করার নিয়ম কি? প্রথম মডেলের নাম বলতে হয়, তারপরে যা সবগুলাকে চাইলে হয়ে গেল। এই অলগুলাকে যদি আমি ধরতে চাই তাহলে এখানে কি করে পাঠাতে হবে? কম্প্যাক্ট। আপনারা কম্প্যাক্ট ধরে শেখা শিখছেন তাই না? নতুন করে শিখেন, এর আকারে পাঠানো যায়। এটা পরে কম্প্যাক্ট ফাংশন না দিয়ে এর আকারে দিবেন, তখন এখানে বলে দিবেন এটা হচ্ছে নাম, কোন নামে পাঠাবেন সেটা নাম দিতে হয়, তারপর কোন ভ্যারিয়েবলটা যাবে অ্যারো দিয়ে সেই ভ্যারিয়েবলের নাম বলে দিতে হয়। এটা বেটার। এটা একসাথে অনেকগুলো সিরিয়াল এইভাবে অনেকগুলো যখন পাঠাবেন তখন দেখতে সুন্দর লাগে, আর কম্প্যাক্টে তো দেখতে বিরক্ত লাগে। এই জন্য হচ্ছে এইভাবে পাঠাবেন সব সময় এর আকারে। এটা হচ্ছে কোন নামে যাচ্ছে, কোন ভ্যারিয়েবলটা যাচ্ছে, দ্যাটস ইট। সেম নামে রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, চলে গেছে। তাহলে এবার হচ্ছে যদি আমি এই নামটা ধরে নিয়ে যাই, এই পেজে গিয়ে তো ভ্যারিয়েবল হয়ে যাবে। তখন এখানে কি চালাইতে হবে? একটা ফর ইচ। কি নাম দিচ্ছি আমরা ভ্যারিয়েবলের? ইয়ার ক্যাটাগরিজ। অ্যাজ দিয়ে সংক্ষেপে লিখতে পারি। লুপ শেষ করলাম, আর এখন একটা চাবি দিব নাকি? দিলি সিরিয়াল দিব আজকে দিলাম, সমস্যা আছে? প্লাস দেখেন তো আসছে কয়টা? 5টা চলে আসছে, 5টা আছে। এবার ক্যাটাগরি ভ্যারিয়েবলকে ধরেন, এখানে গিয়ে বলেন কি চাচ্ছি আমরা এর ভিতরকার? ক্যাটাগরি আন্ডারস্কোর নেম চাচ্ছি। আসলো? এবার হচ্ছে কি অ্যাডেড বাই, তাই না? অ্যাডেড বাইটা খুব মজার জিনিস হবে, কারণ অ্যাডেড বাই দিলে আমাদের আইডি আসবে। এখন এই 2 দেখলে বুঝবেন যে কে অ্যাড করছে না কে অ্যাড করে নাই, বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে আমরা একটা কাজ করি, বোঝার জন্য একটু সুবিধা করে আসি। আরেকটা ইউজার আছেন আমাদের ভ্যালেন্টাইন, পরে দিয়ে 2-1টা ক্যাটাগরি অ্যাড করি, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। আরে ও লগ ইন করে ও কোনটা নিয়ে আসলাম আমরা। ওকে, ক্যাটাগরিতে গেলাম, ও আবার 2-3টা ধরনের অ্যাড করলো।
যাতে বুঝতে পারি যে এক ইউজ করছে কটা করছে, সো ডিফারেন্ট নিয়ে আসলাম। ওকে, সো আমাদের আইডি দেখে বোঝার উপায় নাই, আমাদের কি করতে হবে ইউজারের নাম, বাট ইউজার নাম কি ক্যাটাগরি টেবিলে কোথাও রাখছি আমরা? ক্যাটাগরিজ টেবিলে ইউজারের কোনো নাম নেই, শুধু আছে কি আইডি আছে। এখন আমাদের এই আইডি নিয়ে যদি আমি ইউজার টেবিলে যাইতে পারি তাহলে এখান থেকে আইডির উপর বেস করে নামটাকে খুঁজে বের করতে পারবো। এটা আমি আপনাদের অফিসে দেখিয়েছিলাম যখন আমরা পোর্টফোলিও অ্যাড করছিলাম, তাই না? এক টেবিলের প্রাইমারি কি আরেক টেবিলে গেলে সেটাকে আমরা কি বলতাম ফরেন কি। সো এক টেবিলের সাথে যে আরেক টেবিলে যাচ্ছে এটাকে আমরা আমরা এখন বলবো রিলেশন বলি আর কি, যে এক টেবিলের সাথে আরেক টেবিলের রিলেশন করে ওই টেবিলের সমস্ত ডাটাগুলো আপনি চাইলে শো করাতে পারেন বা ধরে নিয়ে আসতে পারেন। এখন আমরা রিলেশন করব কোন টেবিলের সাথে কোন টেবিল, না ইউজারের সাথে ক্যাটাগরি না, ক্যাটাগরি থেকে ইউজার, কারণ আমরা কাজ করতেছি কাকে নিয়ে, ক্যাটাগরি নিয়ে। তাহলে এখন আমার দরকার হয়েছে কি ইউজার টেবিলের থেকে একটা ইনফরমেশন দেয়, তাহলে আমাকে বলতে হবে ক্যাটাগরির সাথে ইউজার টেবিলের একটা কি করতে হবে এখন রিলেশন। কার উপর বেস করে আমরা রিলেশনটা করতে পারি? আইডির উপর। কেন? কারণ ক্যাটাগরি টেবিলে ইউজারের আইডি আমার কাছে কি নামে স্টোর করা আছে, অ্যাডেড বাই। তার মানে যদি ওই টেবিলের কোনো একটা কিছু থাকে তাইলে আপনি যাইতে পারবেন, তাছাড়া কোনো যেতে পারবেন না। পারবেন? কারণ যাই তো আপনাকে পরিচয় দিতে হবে যে আমি অমুক বা অমুকের ভাই লাগে, অমুকের কিছু লাগে। সো যেহেতু আমার কাছে আইডি আছে তার মানে আমি প্রমাণ দিতে পারবো যে এই হচ্ছে আমার আইডি, তোমার কাছে দেখো এরকম আইডি আছে, তাই না? তো সেক্ষেত্রে রিলেশনটা করার জন্য কি করতে হয়? রিলেশন করার জন্য আপনাকে মডেলের কাছে যেতে হবে। প্রথমে দেখতে হবে কার সাথে কার রিলেশন, ক্যাটাগরির সাথে ইউজারের রিলেশন। তাহলে ক্যাটাগরি মডেলের সাথে মধ্যে আমি এই রিলেশনের কাজটা করব। আমাদের ক্যাটাগরি মডেল ওপেন করা আছে নাই, এ হচ্ছে মডেল কই, মডেলস, এটার নাম কি ক্যাটাগরি। এই মডেলের কাছে চলে আসবেন, এইখানে রিলেশন করার জন্য যা করা দরকার সেটা করবেন। রিলেশন করা খুবই সহজ, এটা ফাংশন নেবেন, ফাংশন নাম দিলাম আমি রিলেশন টু ইউজার, ইউজারের সাথে রিলেশন করে দিলাম ফাংশন। এটার ভিতরে রিলেশনের জন্য কিছু কাজ করা লাগে, যেমন প্রথমে বলতে হয় রিটার্ন করবা ইনফরমেশনগুলো, আর সেটার জন্য লিখতে হয় $this, মানে এখানে রিটার্ন করবা কি হিসেবে রিটার্ন করবে। এখানে দুটা ওয়েতে সম্পর্ক আমরা করতে পারি, যেটা রিলেশন করতেছি দুইটা ওয়েতে। একটা হচ্ছে আপনার হ্যাজ মেনি আছে, আর একটা হচ্ছে বিলংস টু। হ্যাজ মেনি একটা ফাংশন, বিলংস টু একটা ফাংশন। খুব ভালো করে শুনে, হ্যাজ মেনি কখন ব্যবহার করব আর বিলংস টু কখন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাজ মেনিটা তখনই ব্যবহার করব যখন আমার এরকম একটা সিচুয়েশন থাকবে যে আমি ক্যাটাগরি থেকে কোথায় আসতেছি, ইউজার টেবিলে আসতেছি, তাই না? ক্যাটাগরিতে আমার ইউজার টেবিলের আইডিগুলো আছে কিনা? এই ইউজার টেবিলের যে আইডিগুলো আছে, এই আইডি যদি আমি ইউজার টেবিলে যাই, ওই আইডিটা কয়বার থাকবে? একবার নাকি একের অধিক? ইউজার টেবিলে একবারই থাকবে না, কারণ একটা ইউজার থেকে ওই নামে ওই ইমেল দিয়ে একবার ইউজার মানে রেজিস্ট্রেশন করতে পারতেছে, তো ওই হিসেবে কয়বার? একবার। ক্যাটাগরি টেবিল থেকে আমি ইউজার আইডি নিলাম অ্যাডেড বাই থেকে, আসলাম কার কাছে? ইউজার টেবিল। এসে বললাম যে এই আইডিটা তোমার কাছে কয়বার আছে? কয়বার পাবে? একবারই পাবে। এই যে একবারই পাচ্ছে, এই জন্য আমরা এটাকে ইউজ করবো হচ্ছে বিলংস টু, একবার যদি হয়। আবার যদি এই সিচুয়েশনটা উল্টা হয়ে যায়, যে আমি ইউজার টেবিলের সাথে ক্যাটাগরি টেবিলের একটা রিলেশন করব, তাহলে ইউজার টেবিলের একটা আইডি নিয়ে যদি আমি ক্যাটাগরি টেবিলে যাই, কয়বার পাবো? একের অধিকবার না? এই যে দেখেন একের অধিকবারই তো আছে। সেম 2 নাম্বার আইডি 3 বা 4 বার আছে বা 5 বার আছে, এখানে আছে কয়বার? 2 বার। তার মানে একের অধিক হয়ে গেল না? তখন আমরা ইউজ করব কি হ্যাজ মেনি। হ্যাজ মেনি যখন একের অধিকবার হয়ে যাবে ওই ডাটাটা, তখন হ্যাজ মেনি, আর যখন একবারই থাকবে তখন বিলংস টু। তাহলে এখন আমাদের কি হ্যাজ মেনি না বিলংস টু? বিলংস টু। কেন? কারণ আমি ক্যাটাগরি থেকে ইউজার আসতেছি, ইউজার টেবিলে ওই ইউজারের আইডি কয়বার আছে? একবারই আছে। তাহলে এবার আপনি বলবেন বিলংস টু নামে ফাংশন আছে, সেই ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আপনাকে বলে দিতে হবে হচ্ছে ইয়ের নাম, মডেলের নাম। কোন মডেলে যাচ্ছি আমরা? ইউজার মডেলে না? কথা বলেন। আমি আছি ক্যাটাগরি মডেলে, এখন কোন মডেলের সাথে সম্পর্ক হচ্ছে আমার? তাহলে ইউজার মডেলের নাম লিখবেন, কোনগুলো দিয়ে কি লিখবেন? প্লাস কমা দিয়ে বলে দিবেন কোন বিষয়ের উপর, মানে কোনটার উপর নির্ভর করে আপনি সম্পর্ক করতে যাচ্ছেন। আইডি না? এই আইডিটা আপনার কাছে কি নামে দেওয়া আছে? অ্যাডেড বাই নামে আমার কাছে স্টোর করা আছে। হয়ে গেল, সম্পর্ক শেষ, মানে সম্পর্ক শুরু, শেষ না। আচ্ছা, এখন তাহলে এই ফাংশন মানেই কি? সম্পর্ক।
বুঝতে পারছি কার সাথে কার, ক্যাটাগরির সাথে ইউজার। এখন দেখেন এই সম্পর্কটাকে নিয়ে গেলাম, জাস্ট এখানে অ্যাডেড বাই বাদ এখানে বলে দিবেন হচ্ছে ক্যাটাগরির সাথে যে রিলেশন বলে দিবেন, বলে দিয়ে আপনি বলে দিবেন কি হয়ে গেল। ইউজার ক্যাটাগরি পর যখন রিলেশন রিল টু ইউজার দিচ্ছেন, তার মানে এখন ক্যাটাগরি থেকে আপনার সরাসরি কোন টেবিলে চলে গেলেন, ইউজার টেবিলে। ওখান থেকে কি চাচ্ছেন, নেম চাচ্ছেন, আইডি কে, আইডি তো ম্যাচ করাই দিয়েছে ওখানে সম্পর্কতে। এবার দেখেন আসছে নাম চলে আসলো। আমরা যদি হ্যাজমেনি ইউজ করি হিসাবে এটা কাজ করার কথা নয়। কাজ করার কথা কথা না, এটা তো লজিকে তো ভুল। হ্যাজমেনি তো আলাদা পারপাসে বানাইছে, কাজ করবে আপাতত, কিন্তু যখন অন্য ক্ষেত্রে হয়ে যাবে তখন তার কাজ করবে না। বুঝতে পারছি? এখন বাকি রইল কি ইমেজ। ইমেজটা তো আমরা দেই নাই। এখন যদি ইমেজ না থাকে তাহলে আমি কি বলতে পারি, নাম। কেমনে বলি নাম, নাকি এটা নিয়ে পরে কাজ করবে না, আপাতত একটা কি বানাই দিতে পারি আমরা, ডিলেট প্লাস কি নাম, দিয়ে রাখি আপাতত, বানানোটা বানাই রাখি। আজকে এই পর্যন্তই থাকুক, মেলা কাজ করছি আজকে। কিছু কাজ আছে ওগুলো তো না করলে আবার অধুরা থেকে যায়। আমি ইমেজটা দেখালাম না, এই জন্য টেবিলটা দেখাই দিলাম। ইমেজটা দেখালে আবার একটু বেশি আপনাদের জন্য প্রেশার হয়ে যেত। আর ইমেজটার জন্য আমার নতুন একটা প্যাকেজ লাগবে। বলেন